তো এখানে বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আপনারা খাতায় উঠান। এখানে বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো খাতায় উঠান, তারপরে আমরা বোঝানোর পার্টটা আলোচনা করতেছি। প্রথম সেন্টেন্সটা হয়তো বা আপনারা লাইভ লেখার কারণে নাও দেখতে পারেন, আমি প্রথম সেন্টেন্সটা পড়ে দিচ্ছি। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম সিন্স 2016। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম সিন্স 2016, এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। এবং দ্বিতীয়টা হচ্ছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম ফ্রম 2016। 3 নাম্বারটা হচ্ছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম সিন্স 2022। 4 নাম্বারটা হচ্ছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম সিন্স 2016 to 2018। ঠিক আছে, সবাই এগুলো উঠান খাতায়, উঠানোর পরে এরপরে আমি বুঝিয়ে দিচ্ছি, আলোচনা করতেছি। এবং আপনাদের মনে আছে যে আমরা যেখানে আমরা যেখানে ফ্রম ব্যবহার করতে পারবো সেখানে কিন্তু সিন্স ব্যবহার করতে পারবো, তাই না? বা আমি বলতে পারি এইভাবে যে আমরা যেখানে যেখানে সিন্স ব্যবহার করতে পারবো সেখানে সেখানে ফ্রম ব্যবহার করতে পারবো, কিন্তু যেখানে আমরা ফ্রম ব্যবহার করব সব জায়গাতে আমরা সিন্স ব্যবহার করতে পারবো না। কারণ আমরা দেখেছি যে ফ্রমটা ফিউচার টেন্সে ইউজ হয়, কিন্তু সিন্স কিন্তু ফিউচার টেন্সে ইউজ হয় না। ঠিক আছে, এগুলো আমাদের আশা করি গত ক্লাসের লেকচার থেকে মনে আছে। তো চলেন এই সেন্টেন্সগুলো উঠান, দেন আমরা এগুলো নিয়ে আলোচনা করি। সেন্টেন্সগুলো উঠালে ডান লিখে দেন, ঠিক আছে? দেন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আজকের লেকচারটা বুঝার লেকচার, আবারও বলতেছি, আজকের লেকচারটা হচ্ছে বুঝার লেকচার। আপনি যত ভালোভাবে বুঝতে পারবেন টেন্স তত ক্লিয়ার হবে। ঠিক আছে, নমস্কার সঞ্জিত রয়, মরশুদুল ইসলাম রেডি, ওকে ফাইন। লিখা হয়ে গেলে ডান লিখেন, দেন আমরা আলোচনা করতেছি এটা নিয়ে। লিখা হয়ে গেলে ডান লিখেন। লিখা যদি হয়ে থাকে তাহলে ডান লিখে দেন। দ্রুত লিখে ফেলেন। লিখা হয়ে গেলে ডান লিখবেন, ঠিক আছে? দেন আমি আলোচনা করব। আমি যখন বুঝাবো কেউ কমেন্ট করবেন না, অযথা কমেন্ট করবেন না। আজকের লেকচারটা বুঝার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? যত বুঝতে পারবেন, যত কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তত আপনাদের জন্য ভালো হবে। ওকে, ঠিক আছে, অনেকেই ডান লিখেছে। তাহলে চলেন এবার আমরা আলোচনা শুরু করি। ঠিক আছে, তো প্রথম যে কথাটা আসে সেটা টেন্সের কথা। টেন্স যেহেতু পড়তেছি, তো টেন্সের দুইটা কাজ আমরা আলোচনা করেছিলাম আগে, তাই না? আগে আমরা বলেছিলাম যে টেন্স মূলত দুই ধরনের কাজ করে। কোন কোন কাজ করে? টেন্স মূলত দুই ধরনের কাজ করে। একটা কাজ হচ্ছে, আমরা যদি টেন্সের কাজের কথা বলি তাহলে টেন্স দুই ধরনের কাজ করে। সেটা কি? একটা হচ্ছে রিলেট করে। কি করে বলেন তো? রিলেট করে। আরেকটা হচ্ছে টেন্স দ্বারা কি বুঝায়? ডিউরেশন বুঝায়। ঠিক আছে, প্রথম কথাটা কি? টেন্স দ্বারা রিলেট করা বুঝায়। আরেকটা কথা হচ্ছে টেন্স দ্বারা ডিউরেশন বুঝায়, ঠিক না? এই দুইটা কথা আমরা আগে থেকেই শুনে আসতেছি। তো এখন এই রিলেট করে কথাটা আসলে কি বুঝায় বা ডিউরেশন দ্বারা কি বুঝায়, ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে একটা টাইম লিখবো, আপনারা বলবেন এটা ফিউচার না পাস্ট। ঠিক আছে, তো এখানে আমি সময়টা লিখলাম হচ্ছে 7 AM। ঠিক আছে, তাহলে এই 7 AM এই সময়টা ফিউচার নাকি পাস্ট? 7 AM এখানে যে কথাটা আছে, এই কথাটা ফিউচার নাকি পাস্ট? এই কথাটা ফিউচার নাকি পাস্ট? ঠিক আছে, এখন অনেকেই চিন্তা করবেন যে এই কথাটা হচ্ছে পাস্ট, সকাল। ঠিক আছে, আবার অনেকেই চিন্তা করতে পারেন এটা হচ্ছে ফিউচার। দুইভাবে চিন্তা করতে পারেন, ঠিক আছে? একভাবে চিন্তা করা যায় কি এটা হচ্ছে পাস্ট, আবার অনেকেই চিন্তা করতে পারেন ফিউচার। এখানে কন্ট্রোভার্সি চলে আসবে কিন্তু, ঠিক আছে, এখানে কন্ট্রোভার্সি চলে আসবে। ভেরি গুড, অনেকেই এই কথাটা বলতেছেন, কিন্তু এটাই নিয়ম। ঠিক আছে, এখন এবার একটু বুঝার চেষ্টা করেন যে 7 AM এর কথাটা যদি বলি, এটা কিন্তু দুইটাই বুঝায়, যে ফিউচারও বুঝায় পাস্টও বুঝায়। ফিউচার কিভাবে? এখন ফিউচার হচ্ছে যে আমি যে সময়টাতে আসি, আমি যে বর্তমানে সময়টাতে আসি, এইটা থেকে যদি আমি চিন্তা করি, বুঝার চেষ্টা করেন। ধরেন আমি যে সময়টাতে আসি, এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 10টা 42, তাই না? তো আমি যদি 10টা 42-এর কথা বলি, তো 10টা 42 থেকে যদি আমি সামনে যাই তাহলে কোনটা পাবো? ফিউচার পাবো। আর যদি 10টা 42 থেকে আমি পেছনে যাই, পেছনে গিয়ে যদি 7টা AM নিয়ে চিন্তা করি, তাহলে কি আসবে? এটা পাস্ট আসবে। দুইভাবেই কিন্তু এটা চিন্তা আসে। তাহলে কত বাজে এটা আমি চিন্তা করতেছি কার রেসপেক্টে চিন্তা করতেছি বলেন তো? বর্তমান সময়ের রেসপেক্টে চিন্তা করতেছি না? অর্থাৎ বর্তমানে আমি একটা কোনো না কোনো কিছুর সাথে রিলেট করে বলতেছি। এবার বলেন আমি কার সাথে রিলেট করতেছি? প্রেজেন্টের সাথে রিলেট করতেছি। এখন যে সময়টা আছে ওই সময়টার সাথে আমি রিলেট করে এইটার কথা বলতেছি যে পাস্ট না ফিউচার।
কথাটা কি বুঝতে পারছেন? তার মানে টেন্স দ্বারা একটা কথা কি দাঁড়ায়, একটা কথা দাঁড়ায় যে এটা রিলেট করা বোঝায়, ঠিক আছে? এটা কি বোঝায়? রিলেট করা বোঝায়। ডিউরেশন কি আমরা একটু পরে আলোচনা করব, ডিউরেশন নিয়ে সমস্যা নাই। আরেকটা যদি বলি, এই কথাটাকে যদি আমি আরেকটা কথা বলি, ধরেন এখানে আমি একটা দাগ টানলাম, ঠিক আছে? এখানে আমি একটা দাগ টানলাম, তো বলেন তো এই দাগটা বড় না ছোট? এই দাগটা বড় না ছোট? কমেন্ট করে বলেন তো এই দাগটা কি হবে, বড় হবে নাকি ছোট হবে? এই দাগটা বড় না ছোট? কি বলবেন আপনারা? বলবেন যে হ্যাঁ হ্যাঁ এটা কেমন টাইপের কথা, এই দাগটা বড় না ছোট, এটা আমরা কিভাবে বুঝবো? এর পাশে তো আমাদের কি লাগবে, আরো একটা দাগ লাগবে, তাই না? এর পাশে আরেকটা দাগ লাগবে। যদি মাঝারি, কার মাঝারি, কার জন্য মাঝারি বলতে পারতেছেন? ননসেন্স কথা হয়ে গেল না এটা? দেখেন এটা বড় না ছোট, আমি যদি তার পাশে আরেকটা দাগ দিই, ধরেন আমি এই দাগটা দিলাম, তাহলে এই দাগটার রেসপেক্টে আমি বলতে পারবো কি এই দাগটা ছোট। যদি আমি আরেকটা দাগ দিই এখানে লাল, তাহলে এই দাগটার রেসপেক্টে আমি কি বলতে পারবো, এটা বড়। তার মানে আমি যে বড় না ছোট এটা যখন বুঝাইতে চাইবো, তখন অবশ্যই কি হইতে হবে, আরেকটা দাগ দিতে হবে, ঠিক আছে? এই যে ইয়ামিন সুলতানা বলেছে যে আরেকটা দাগ দিলে বুঝতাম, ভেরি গুড, আরেকটা দাগ দিলেই বুঝবেন, ঠিক আছে? এখন দেখেন তার মানে আমি কি করতেছি বলেন তো, এখানে কাজটা করতেছি হচ্ছে রিলেট করতেছি, মানে আমি এই দাগটা বড় না ছোট এটা আমি রিলেট করতেছি, রিলেট করে কিন্তু বলতেছি, দ্যাট মিনস টেন্স দ্বারা আমরা রিলেট করা বুঝাই, ঠিক আছে? ওকে ফাইন, এইটুকু আশা করি বুঝতে পারছেন। ডিউরেশনকে একটু পরে আলোচনা করতেছি। এবার আসেন এই প্রথম সেন্টেন্সটা নিয়ে। প্রথম সেন্টেন্সটাতে কি বলা আছে যে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম সিন্স 2016। এই কথাটাকে এবার আমরা টাইম লাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। কিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব? টাইম লাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন টাইম লাইন তো আমাদের কি, এটা আমাদের জানা আছে তাই না, যেখানে সময়টাকে বোঝানো হবে এবং সময় কোন কোন পয়েন্টে কোন কোন অ্যাকশনগুলো হচ্ছে এই অ্যাকশনগুলো এখানে মার্কিং করা হবে, সেটাই তো টাইম লাইন। ক্লিয়ার? আচ্ছা ওকে, এবার যদি আমরা প্রেজেন্টের কথা বলি, ধরেন এখন বর্তমানের কথা বলতেছি, তাহলে বর্তমান সময়টা কি প্রেজেন্ট, তাই না? তাহলে প্রেজেন্ট, এটাকে যদি আমরা প্রেজেন্ট ধরে নেই, এই প্রেজেন্ট থেকে আমি যত সামনের দিকে যাব সেটা কি হবে, ফিউচার হবে। বুঝার চেষ্টা করেন কথাগুলো, আজকে লিখতে হবে কম, বুঝতে হবে বেশি, ঠিক আছে? আর এই প্রেজেন্ট থেকে আমি যত পেছন দিকে যাব সেটা কি হবে, সেটা হবে পাস্ট। প্রেজেন্ট থেকে যদি আমি সামনের দিকে যাই তাহলে পাবো ফিউচার, প্রেজেন্ট থেকে যদি আমি পেছন দিকে আসি তাহলে পাবো পাস্ট। দেখেন আমি কিন্তু রিলেট করব এখন, ঠিক আছে? তো প্রেজেন্টের কথা, এখন কত সাল বলেন তো, এখন কত, 2021, তাই না? এখন কত ইয়ার, এখন চলতেছে হচ্ছে 2021, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে যে আমাদের বর্তমান ইয়ার বা প্রেজেন্ট ইয়ার। এখানে প্রথম কোশ্চেনটাতে বা প্রথম এক্সাম্পলটাতে কি বলা আছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2016, ঠিক আছে? তো আমি যদি এই প্রেজেন্ট থেকে পেছনের দিকে আগাই তাহলে পাবো পাস্ট। এটা যদি 2021 হয়, তাহলে আমি যদি আরও পেছনে আসি তাহলে কি পাবো, 2020। কত পাবো, 2020 পাবো। আরও যদি পেছনে আসি তাহলে দেখেন কত পাবো, 2019। আরও পেছনে আসলে কি আসবে, 2018। বুঝার চেষ্টা করেন কথাগুলো, হ্যাঁ? আরও যদি পেছনে আসি তাহলে পাবো 2017। আরও পেছনে আসলে পাবো 2016, ঠিক আছে? তার মানে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাতে কি বলা আছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম সিন্স 2016, অর্থাৎ কোনো একটা ব্যক্তি 2016 থেকে তার কাজ শুরু করছে, 2016 থেকে কাজ শুরু করছে। শুরু করার পরে 2021-এর কথা যদি বলি, এই সময়ে এসে সে কি কাজটা থামায় দিছে? থামায় দেয় নাই, কিন্তু থেমে দেয় নাই, অর্থাৎ কাজটা এখানে থেমে যায় নাই, সে কাজটা কি অবস্থায় আছে, কন্টিনিউ অবস্থায় রাখছে, ঠিক আছে? আমি এটা কার সাথে রিলেট করতেছি, প্রেজেন্টের সাথে রিলেট করতেছি, 2021-এর সাথে, অর্থাৎ প্রেজেন্ট সময়টার সাথে আমি রিলেট করে পাস্টের সময়টাকে বুঝতেছি, ঠিক আছে? কি বলা আছে প্রথম সেন্টেন্সটাতে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম সিন্স 2016। তাহলে এই সেন্টেন্সটা দ্বারা বোঝানো হচ্ছে যে সে 2016-এ একটা কাজ শুরু করছিল, এই কাজটা এখনও চলমান অবস্থায় আছে 2021-এ, এবং আমি যদি এর ফিউচারের কথা চিন্তা করি তখনও সেই কাজটা কি অবস্থায় আছে, চলমান অবস্থায় আছে। এটা দ্বারাই তো আমরা সিন্স দ্বারা বুঝাই একে, তাই না? এটাকে আমরা কি দ্বারা বুঝাই বলেন তো, সিন্স দ্বারা বুঝাই। কিভাবে বুঝাচ্ছি, যে পাস থেকে কাজটা শুরু হয়েছে, প্রেজেন্টে আইসা থেমে যায় নাই, এটা কি অবস্থায় আছে, টু বি কন্টিনিউড অবস্থায় আছে। তাহলে এটাকেই তো আমরা কি বলি বলেন তো,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কি দ্বারা জোড়া লাগাইছি? সিন্স দ্বারা জোড়া লাগাইছি। কি দ্বারা জোড়া লাগাইছি বলেন তো? সিন্স দ্বারা জোড়া লাগাইছি, ঠিক আছে। আচ্ছা, যেখানে আমরা সিন্স ইউজ করতে পারি সেখানে কি ফ্রম ইউজ করতে পারি না? সিন্স যেখানে ইউজ করা যাবে সেখানে কি ফ্রম ইউজ করা যাবে। তার মানে এই প্রথম সেন্টেন্সটা যেই কথা বা মিনিং যা দিচ্ছে, দ্বিতীয় সেন্টেন্সটাও কি সেম মিনিং দিচ্ছে। কারণ এটাও কি দ্বারা বোঝানো হচ্ছে বলেন তো? সেই 2016 থেকে কাজটা শুরু করছে, প্রেজেন্টে এসে থামে নাই, প্রেজেন্টেও কন্টিনিউ অবস্থায় আছে। আমরা বলে আসছি না গত ক্লাসে যে যেখানে আমরা সিন্স ইউজ করব সেখানে আমরা ফ্রম ইউজ করতে পারি, ঠিক আছে। তার মানে এই দুইটা সেন্টেন্সের মিনিং কি সেম, দুইটা সেন্টেন্সের মিনিং কি এখানে সেম। আচ্ছা, এবার আসি 3 নাম্বার সেন্টেন্সটার মধ্যে। 3 নাম্বার সেন্টেন্সটার মধ্যে যদি চিন্তা করি, একটু বোঝার চেষ্টা করেন। 3 নাম্বার সেন্টেন্সটাতে কি বোঝানো হচ্ছে যে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম সিন্স 2022, সিন্স 2022। এখন দেখেন এই যে 2022 আছে, এটা কি পাস্টের কোনো সময়? এটা কি পাস্টের কোনো একটা সময়? এটা কিন্তু পাস্টের সময় না, তাই না? এটা কোথার? ফিউচারের সময়। কারণ বর্তমানে হচ্ছে 2021, বর্তমান সময়টা কত? 2021। আমরা ফিউচারে গেলে পাবো হচ্ছে 2022। তাহলে এইখানে কি সিন্স ব্যবহৃত হবে? এখানে কিন্তু সিন্স ব্যবহৃত হবে না, কারণ আমরা বলে আসছি যে ফিউচারে বোঝাতে হলে কি ব্যবহার করতে হবে? ফ্রম ব্যবহার করতে হবে। তাহলে এইখানে সিন্স না হয়ে কি হবে? এখানে সিন্স না হয়ে হবে ফ্রম। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি আমরা ফ্রম ইউজ করি তাহলে এইটাকেও তো আমার চেঞ্জ করতে হবে, তাই না? এটা কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না নিয়ে আমাকে কি করতে হবে? এর যে হেল্পিং ভার্ব সেটাও চেঞ্জ করতে হবে, এবং সেটা হবে কি? উইল হ্যাভ বিন, ঠিক আছে। অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটায় আসি। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফার্ম সিন্স 2016 টু 2018, ঠিক আছে। এটা কি একটু বোঝার চেষ্টা করি টাইমলাইনের মাধ্যমে, ভালো করে নজর দেন। হ্যাঁ, এটার জন্য যদি আমরা টাইমলাইন ড্র করি, দেখেন বর্তমান সময়টা কি? বর্তমান সময়টা হচ্ছে প্রেজেন্টের সময়, অর্থাৎ সেটা হচ্ছে 2021। আচ্ছা, এটাকে আমরা বলতাছি প্রেজেন্ট। ক্লিয়ার? এটাকে আমরা কি বলতাছি? প্রেজেন্ট বলতাছি। এবার এই প্রেজেন্ট থেকে যদি আমি পেছনের দিকে আসি, পেছনের দিকে আসি তাহলে কত থাকবে? 2000, এটা আসবে 20। আরও পেছনে যদি আসি তাহলে 2019, আরও পেছনে আসলে আসবে 2018, আরও পেছনে আসলে আসবে 2017, আরও যদি পেছনে আসি তাহলে আসবে কত? 2016, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই যে সময়টা আছে, এই প্রেজেন্ট থেকে আমি যত পেছনের দিকে যাচ্ছি, প্রেজেন্ট থেকে আমি যত পেছনের দিকে যাচ্ছি সেটা কি পাস্ট বুঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যখন পাস্টের স্পেসিফিক টাইম বুঝাবে, দেখেন এখানে 2016 টু 2018 এই দুইটা কি পাস্টের স্পেসিফিক টাইম। কিভাবে? আমরা সব সময় এটা মাথায় রাখবো, সব সময়ের জন্য এটা মাথায় রাখবো। অনেক সময় দেখা যাবে যে ফ্রম দ্বারা দুইটা সময়কে যুক্ত করা হবে, ফ্রম দ্বারা দুইটা সময়কে কি যুক্ত করা হবে? কোন দুইটা সময়কে যুক্ত করা হবে? দুইটা পাস্টের সময়কে যুক্ত করা হবে, এবং এইখানে এর মাঝে কি থাকবে? প্রিপোজিশন টু থাকবে। তাহলে দেখেন এইখানে যখন আমরা চিন্তা করতেছি 2016 টু 2018, ঠিক আছে। তাহলে 2016 কি এই সময়টা, এবং 2018 কি এই সময়টা, ঠিক আছে। তাহলে এই সময়ের মধ্যে সে কি করছে? এই সময়ের মধ্যে সে এই ফার্মের মধ্যে কাজ করছে। আচ্ছা, সে কি প্রেজেন্টে আসছে? সে কি প্রেজেন্টে আসছে? প্রেজেন্টে তো আসেই নাই, ঠিক আছে। ফিউচারে কি গেছে? প্রেজেন্টেই যেহেতু আসে নাই সেহেতু ফিউচারেও তো যায় নাই। তার মানে এই দুইটা সময় কি পাস্টের স্পেসিফিক টাইম। এই দুইটা সময় কি? এখানেও এটা পাস্টের স্পেসিফিক টাইম, এটাও পাস্টের স্পেসিফিক টাইম। কীভাবে বুঝতেছি? এটা হচ্ছে 2016 টু 2018, এই দুইটাই তো পাস্টের স্পেসিফিক টাইম, তাই না? এই দুইটাই এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? এই দুইটাই দাঁড়াচ্ছে পাস্ট স্পেসিফিক টাইমে, পাস্ট স্পেসিফিক টাইম। আচ্ছা, দুইটাই যদি পাস্টের স্পেসিফিক টাইম হয় তাহলে ফর্মের আগে যে টেন্সটা হবে সেই টেন্সটা হবে পাস্ট স্পেসিফিক টাইম অনুযায়ী। তাহলে পাস্ট স্পেসিফিক টাইমকে আমরা কি দ্বারা ডিনোট করি? পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। তার মানে এইখানে কি হবে? এইখানে হবে আপনার পাস্টের ইনডিফিনিট টেন্স। কথাটা কি বুঝতে পেরেছেন? কেন? কারণ এইটা তো মানে প্রেজেন্টেই তো আসে নাই, প্রেজেন্টে যেহেতু আসে নাই কাজটা তো ফিউচারে চিন্তা ভাবনা করা অসম্ভব। মানে পাস্টেই শুরু হয়েছে একটা স্পেসিফিক টাইমে, পাস্টেই শেষ হয়েছে, এবং তার মাঝে এটা কি দ্বারা বোঝানো হচ্ছে? ফ্রম পাস্টের একটা টাইম
টু পাস্টের একটা টাইম, ঠিক আছে। লেখার নিয়মটা কি, ফ্রম পাস্টের একটা টাইম টু পাস্টের একটা টাইম। তাহলে দেখেন এখানে আমাদের বুঝার ব্যাপারটা হচ্ছে কি থাকবে, ফ্রম দ্বারা যুক্ত হবে। তাহলে যেহেতু দুইটা পাস্টের টাইম, তার মানে এখানে সিন্স না হয়ে কি হবে, ফ্রম হবে। তাহলে এটাও একটা পাস্টের স্পেসিফিক টাইম, এটাও একটা পাস্টের স্পেসিফিক টাইম, এবং যুক্ত হয়েছে কি দ্বারা, টু দ্বারা। তাহলে এই যে এর ভার্বটা, এখানে এর ভার্বটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং না হয়ে কি হবে, ওয়ার্কড হবে। কেন পাস্টের স্পেসিফিক টাইম নিচ্ছি বা পাস্ট ইনডিফিনিট নিচ্ছি, এটা তো বুঝতে পারতাছি, তাই না। কারণটা কি, কারণ এটা ফিউচারে তো আসেই নাই, প্রেজেন্টই আসে নাই, ফিউচার তো পরের কথা। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে এই 3-4টা লাইন ভালো করে বুঝে খাতায় উঠান, ঠিক আছে, যদি বুঝতে পারেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে প্রশ্নটা করতে পারেন। এগুলো কিন্তু বুঝাটা ইম্পর্ট্যান্ট। এই তেসো তিসি, আমি আরেকবার বলি, তেসো তিসি তেসেন, এগুলো দ্বারা যারা চেঞ্জ পড়ায় বা শিখায়, এগুলো কিন্তু কোনো কাজে আসে না। কেন কাজে আসে না আমি আপনাকে বলি। পরীক্ষার খাতায় যখন আপনি বসবেন বা পরীক্ষা যখন দিতে থাকবেন, তখন কিন্তু খাতার মধ্যে তেসো তিসি তেসেন থাকে না। আপনাকে কিন্তু ওই ইংলিশ লেখাটা দেখেই বুঝতে হয়, তাই না। যেহেতু ওই ইংলিশ লেখাটা দেখেই বুঝতে হয়, তাহলে এটাকে তো অবশ্যই এইভাবেই শিখতে হবে। আর যদি এইভাবে শিখার কারণে যদি কোনো কমতি থাকতো, ধরেন এইভাবে আমি শিখাচ্ছি, তো এইভাবে শিখানোর কারণে সব কিছু হচ্ছে না, ঠিক আছে, তাহলে অবশ্যই আমি এভাবে শিখাইতাম না। কথাটা কি বুঝতে পেরেছেন? যেখানে কমতি আছে সেখানে তো আমি যাবই না, তাই না। যেখানে আমি কম কথা দিয়ে বেশি কিছু বুঝাইতে পারবো, সেই প্রসেসেই তো আগাবো। আর সেই প্রসেসেই আমি এখন আগাচ্ছি। কথাটা কি বুঝতে পেরেছেন? একটু পরে আরও অনেকগুলো কনফিউশন আপনাদের দূর হবে। তেসো তিসি তেসেন কিচ্ছু লাগবে না, আমরা টেন্সের 3rd নাম্বার স্টেজে আসি, মাথায় রেখেন। সবাই কি এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাবো। বুঝে বুঝে উঠান খাতায়, ঠিক আছে, বুঝে বুঝে কথাগুলো বুঝে তারপরে খাতায় উঠান। লিখা কম, আজকের ক্লাসে বেশি লিখতে হবে না। আচ্ছা, একজন বলেছে ভাই 4 নাম্বারটা আবার বলেন। আচ্ছা, 4 নাম্বারটা আরেকবার বলতাছি। দেখেন 4 নাম্বারটা কি, দুইটাই সময়। দেখেন এখানে 2016 টু 2018 আছে। 2016 টু 2018 এই দুইটা সময় কি পাস্টের স্পেসিফিক টাইমই শেষ হয়েছে, সেটা প্রেজেন্টই আসে নাই। আর প্রেজেন্টে আসে নাই, ফিউচারে তো থাকবেই না, তাই না। ফিউচারেও তো চিন্তা ভাবনা করা যায় না। এখন পাস্টের স্পেসিফিক দুইটা টাইমে যদি শেষ হয়, তাহলে এটাকে প্রকাশ করা হয় কিভাবে, ফ্রম পাস্ট টু পাস্ট। কিভাবে প্রকাশ করা হয়, ফ্রম পাস্ট টু পাস্ট। এইভাবে আমরা ইংলিশে লিখি, ঠিক আছে। যদি এইভাবে লিখি তাহলে এটা পাস্টের স্পেসিফিক টাইম বোঝাচ্ছে। আর পাস্টের স্পেসিফিক টাইম যদি বোঝায়, তাহলে আমরা গত ক্লাসে দেখেই আসছি সেটা কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। এই জন্য এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ হ্যাজ বিন ওয়ার্কিং না হয়ে কি হবে, ওয়ার্কড হবে। আশা করি যিনি প্রশ্নটা করেছেন আরেকবার বুঝান। আরোহী ভৌমিক, আপনি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন বলেন, তাহলে আমরা সামনের দিকে আগাবো। বুঝতে পারলে বলেন, আমরা সামনে আগাবো। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে। আজকে লেখা কম, জাস্ট বুঝাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝতে হবে বেশি। বুঝতে পেরেছেন সবাই? লেখা হলে কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন। আচ্ছা, মাঝে কি লিখেছেন? 2 লিখেছি মাঝে। 16 টু 18 স্পেসিফিক সময়ের মধ্যে শেষ হয়েছে। হ্যাঁ, বোঝা হয়েছে? তাহলে সামনের দিকে আগাবো, বলেন। বোঝা হলে বলেন, সামনের দিকে আমরা আগাবো। তেষট্টি দিন শেষ, স্টাইলিশ হচ্ছে বাংলাদেশ। আরে বাপরে, কি কমেন্ট! আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে বলেন, আমরা সামনের দিকে আগাবো। দেখেন এটাই আপনাদের, যদি দেখেন এইভাবে বোঝানোর পরে যদি আপনাদের বা আমি তো পড়াইছি এর আগেও, তাই না, যদি কোথাও কমতি থাকতো, যদি মনে হয় যে এইভাবে পড়ানোর ফলে আমার পুরোপুরিভাবে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, সব কিছু হচ্ছে না, তাহলে কিন্তু আমি এভাবে কখনোই আগাইতাম না। এখানে এভাবে কিন্তু কখনোই আগাতাম না, ঠিক আছে। যেহেতু এভাবে পারফেক্টলি হচ্ছে এবং সুন্দরভাবে হচ্ছে, তাই কিন্তু আমি এই প্রসেসে আগাচ্ছি। ওকে ওকে, ফাইন। যদি বুঝতে পারেন তাহলে চলেন এবার আমরা সামনের দিকে আগাই। এবার এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে। 4টা সেন্টেন্স আগে খাতায় উঠান। কি কি সেন্টেন্স দেওয়া আছে? সাদিয়া ওয়াকস আপ
at 5 AM এভরি মর্নিং। 2 নাম্বারটা হচ্ছে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 নাম্বারটা হচ্ছে ট্রু লাভ নেভার চেঞ্জেস। 4 নাম্বারটা হচ্ছে শেক্সপিয়র সেজ ফ্রেলটি দ্য নেম ইজ ওমেনহুড। ঠিক আছে, তো সবাই এগুলো লিখে নেন, লিখার পরে আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি। প্রথম সেন্টেন্সটা যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, সাদিয়া ওয়াকস আপ অ্যাট 5 AM এভরি মর্নিং। সবাই এটা দ্রুত উঠান, এগুলো উঠানো হলে ডান লিখবেন, দেন আমরা বাকিটা আলোচনা করব। আর প্লিজ এইটা লেকচারটা হচ্ছে শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা হচ্ছে যে এই এই কি জানি বলে গঠনমূলক কাজ যদি না করেন, ঠিক আছে, তাহলে কিভাবে হবে বলেন? যত মানুষের কাছে পৌঁছাবে তত মানুষ জানবে, এটা আরও ভালো হবে, তাই না? তো আপনাদের ফ্রেন্ডরাই তো জানবে, কথা বুঝতে পেরেছেন? তাই অবশ্যই শেয়ার দিবেন যদি ভালো লেগে থাকে, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নাই। আচ্ছা, সবার উঠানো হইলে বলবেন যে উঠানো হয়েছে, দেন আমরা এটা নিয়ে আলোচনা করব। উঠানো হলে বলবেন, দেন আমরা আলোচনা করব, ঠিক আছে? আজকে সময় দেব, আজকে এগুলা ছোট ছোট 4টা সেন্টেন্স বা 1টা 2টা করে আসবে, সময় দেব আপনাদের, বুঝে বুঝে উঠান, ঠিক আছে? দেন বুঝানোর পরে এগুলো মাথায় একটু চিন্তা করবেন যে যা বলতেছে ঠিক আছে কিনা, বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন যে সব কিছুই ঠিকঠাক, খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস শিট দেব, ঠিক আছে? মানে প্র্যাকটিস শিট দেব, হয়তো বা আমি কাল পরশু দিয়ে দিব প্র্যাকটিস শিটটা সময় করে। প্র্যাকটিস শিটটা দিলে সেটা আপনারা যে যার মতো করে পারেন সেটা পিডিএফটা ডাউনলোড দিয়ে হচ্ছে আপনারা এটা প্রিন্ট করে নেবেন, ঠিক আছে? আপনাদের প্র্যাকটিস শিট দেব গ্রুপের মধ্যে, প্রাইভেট গ্রুপে, তো এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলে এরপরে ওই শিট অনুযায়ী আমরা হচ্ছে যে আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ যতগুলো প্র্যাকটিস করার প্রয়োজন, যত কোশ্চেন আছে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তো প্র্যাকটিস নিয়ে কারো কোনো চিন্তা করতে হবে না, প্র্যাকটিস শিট পেয়ে যাবেন। ওকে, উঠানো হয়েছে, তাহলে ডান লিখেছে অনেকেই। তাহলে চলেন এবার আমরা বুঝার চেষ্টা করি, এটা আমরা বুঝার চেষ্টা করি। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটাতে আসি। প্রথম সেন্টেন্সটাতে কি বলা আছে? প্রথম সেন্টেন্সটাতে বলা আছে যে সাদিয়া ওয়াকস আপ অ্যাট 5 AM এভরি মর্নিং। সাদিয়া ওয়াকস আপ অ্যাট 5 AM এভরি মর্নিং, অর্থাৎ সাদিয়া প্রতিদিন সকাল 5টায়, অর্থাৎ ভোর 5টায় কি করে? ঘুম থেকে উঠে, তাই না? সাদিয়া প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে, বোঝার চেষ্টা করেন। তাহলে এই যে প্রতিদিন 5টায় ঘুম থেকে উঠে, এটা তার কি রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন? এটা কি বলেন তো? রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন। আর রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন বলেই তো আমরা কি বলতে পারতাছি, এভরি মর্নিং কথাটা দেখে বুঝতে পারতাছি, তাই না? আর রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন হলে এটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, ঠিক আছে? দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা বলতাছি এটা হচ্ছে রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন, বুঝার চেষ্টা করেন, ঠিক আছে? তারপরেরটায় আসি, কি বলা আছে যে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত হয়। তাহলে এই যে কথাটা আছে, এটা কি ইউনিভার্সাল ট্রুথ, তাই না? ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথের মধ্যে আমরা কি কি পড়েছিলাম? সায়েন্টিফিক ফ্যাক্ট পড়েছিলাম, সাইকোলজিক্যাল ফ্যাক্ট, অথবা হচ্ছে যে আপনার কি জানি বলে ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট, ঠিক আছে কিনা? তো সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল ফ্যাক্টও ছিল, তো এই 4টা ছিল। আচ্ছা, এবার দেখেন যে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, দ্যাট মিনস এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। নেক্সটে আসি, ট্রু লাভ নেভার চেঞ্জেস। ট্রু লাভ নেভার চেঞ্জেস, এই কথাটা কি? এই কথাটা হচ্ছে ফিলোসফিক্যাল কথা, অথবা আপনি বলতে পারেন এটা হচ্ছে কি সাইকোলজিক্যাল কথা, তাই না? ট্রু লাভ নেভার চেঞ্জেস, এটাকে আপনি ফিলোসফিক্যাল কথাও বলতে পারেন অথবা সাইকোলজিক্যাল কথাও বলতে পারেন। ওকে, ফাইন। এরপরটা আসি, শেক্সপিয়র সেইস ফ্রেলটি দ্য নেম ইজ ওমেনহুড। এটা শেক্সপিয়রের লেখা কোনো একটা বই থেকে কোটেশনটা নেওয়া হয়েছে, ঠিক আছে? দ্যাট মিনস এটা হচ্ছে একটা কোটেশন, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে কোটেশন। ফাইন। আচ্ছা, এই যে কথাগুলো আছে এই সবগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি, ঠিক আছে? এখন প্রশ্নটা হচ্ছে কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে? প্রশ্ন হতে পারে না যে, চিন্তা করতেই পারেন যে এটা অ্যাকচুয়ালি কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না হয়ে অন্য কোনো টেন্সে হলো না কেন? কারণটা কি? কারণটা জানার কি আগ্রহ আছে আপনাদের?
কারণটা জানার আগ্রহ আছে? এই নাজমুল আলী বাঘিনী নিয়ে কি শুরু করছে? নাজমুল আলী ক্লাসের সময় মনোযোগ দিতে হবে। চলেন এবার এইটার কারণটা আমরা বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে। তো এটা বোঝার জন্য আপনাকে টাইম লাইন ড্র করতে হবে, টাইম লাইনের মাধ্যমে ড্র করতে হবে, ঠিক আছে? তো টাইম লাইন কী বোঝায়? টাইম লাইন যা বোঝায় আমরা তো জানি, ঠিক আছে? তো ধরেন এইখানে টাইম লাইনে আমরা কয়টা টেন্স নিয়ে কয়টা পজিশন নিয়ে চিন্তা করি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ধরেন আমি যদি এই পজিশনটাকে প্রেজেন্ট ধরে নেই, এই পয়েন্টটাকে যদি আমরা প্রেজেন্ট ধরে নেই, যদি আমরা এই পয়েন্টটাকে প্রেজেন্ট টেন্স ধরে নেই, তাহলে এর পেছনে যত যাব সেটা কি হবে? পাস্টের সময় হবে। বুঝার চেষ্টা করেন। আর যদি সামনে যাই তাহলে সেটা কি হবে? ফিউচার হবে, তাই না? ওকে ফাইন। তাহলে প্রেজেন্ট থেকে আমি যদি পেছনে আসি তাহলে হবে পাস্ট, এবং প্রেজেন্ট থেকে আমি যদি সামনে যাই তাহলে হবে ফিউচার। এবার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। প্রথম সেন্টেন্সটা বা প্রথম স্টেটমেন্টটাতে কি বলা আছে? সাদিয়া ওয়েকস আপ 5 AM এভরি মর্নিং। দেখেন সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে, প্রতিদিন ভোর 5টায়। এখন এটাকে যদি আমি টাইমলাইনে চিন্তা করি, আমি যদি বর্তমানের কথা বলি তাহলে সে বর্তমানেও হচ্ছে যে 5টা বাজে ঘুম থেকে উঠবে। যদি আমি এর পেছন দিকে যাই, ধরেন যে 4-5 দিন আগে যাই বা 5-6 দিন আগে যাই, পাস্টে যাই, তাহলে সেখানেও আমি কি দেখব? সাদিয়া প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে। যদি আমি ফিউচারের কথা যদি বলি, ধরেন আজ থেকে 4-5 দিন পরের কথা বলি, তাহলে সেখানেও কি করবে? সাদিয়া 5টা বাজেই ঘুম থেকে উঠবে। এখন বলেন যে কেন সে একই সময় 5টা বাজে উঠবে? কারণ এটাকেই তো আমরা বলতেছি রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন হইতে হইলে তাকে অবশ্যই এভরি মর্নিং অর্থাৎ প্রতিদিন সকালেই কি করতে হবে? ওই টাইমে উঠতে হবে। যদি এভরি মর্নিং বা রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন না হয় তাহলে তো এটাকে আমরা প্রেজেন্ট বলতাম না, তাই না? ওকে ফাইন। এবার বোঝার চেষ্টা করেন। তার মানে ঘটনাটা দাঁড়াচ্ছে যে প্রেজেন্টেও উঠবে সকাল 5টায়, পাস্টেও উঠবে সকাল 5টায়, আবার ফিউচারেও কি করবে? সকাল 5টাতেই উঠবে। এটাকে আমরা আরেকটুভাবে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ওয়াটার ফ্রিজেস এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পানি কি হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত হয়। এখন আমি যদি এটা আজকে পরীক্ষা করি তাহলে আমি কি দেখব? আজকেও দেখব যে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত হচ্ছে, ঠিক আছে? যদি আমি আজ থেকে 5 বছর আগে যাই, যদি আমি 5 বছর আগের কথা চিন্তা করি, সেখানেও আমি কি দেখব? যে পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত হয়, ঠিক না? যদি আমি আজ থেকে 20 বছর পরে যাই এই এক্সপেরিমেন্টটা করি, যদি আমি এই এক্সপেরিমেন্টটা করি, তাহলে আমি সেখানেও কি দেখব? যে পানিটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই বরফে পরিণত হচ্ছে। দ্যাট মিনস এখানে টাইমের যে ব্যাপারটা সেটা কিন্তু এফেক্ট পড়তেছে না। আমি প্রেজেন্টের কথা চিন্তা করি, পাস্টের কথা চিন্তা করি, ফিউচারের কথা চিন্তা করি, এই সেন্টেন্সগুলোর উপরে টাইমের কোনো এফেক্ট পড়তেছে না, ঠিক আছে? আমি আরও একটা কথা বলি, যেমন ট্রু লাভ নেভার চেঞ্জেস। দেখেন এই কথাটা যদি আমি আজ থেকে 50 বছর আগে চিন্তা করি, যে এই কথাটাই যদি তখন যায় বলি, এই কথাটা কি ভিন্ন হয়ে যাবে? কথাটা কিন্তু ভিন্ন হবে না। সত্যি কথাই তো, যে সত্যিকারের ভালোবাসা কখনোই কি হয় না? চেঞ্জ হয় না। আমি যদি ফিউচারেও এটা চিন্তা করি আজ থেকে 50 বছর পরে, সেই কথাটা কিন্তু একই থাকবে। এম আই রাইট? আচ্ছা, এরপরে শেক্সপিয়র কি বলছে? যে ফ্রেলটি দ্য নেম ইজ ওমেনহুড। এখন যারা ইংলিশে পড়াশোনা করে লিটারেচার নিয়ে, তো ধরেন যে তাদের কথা যদি বলতে হয়, ধরেন আমি বললাম যে আমি এখন ইংলিশে লিটারেচার নিয়ে পড়তেছি, যদি আমি এখন এটা নিয়ে পড়ি তাহলে এই স্টেটমেন্টটা আমি এখন পড়তেছি, আমি এখন কি পড়লাম? ফ্রেলটি দ্য নেম ইজ ওমেনহুড। আচ্ছা, এখন আমার আগে কি আরও কেউ পড়ছে না? আমার আগে অবশ্যই আরও অনেকগুলো ব্যাচ চলে গেছে, ঠিক না? যদি আমার আগে আরও অনেকগুলো ব্যাচ চলে যায়, সেখানেও কি তারা একই কাজ করছে না? যে এই স্টেটমেন্টটাই পড়ছে যে ফেলটি দ্য নেম ইজ ওমেনহুড, তারা কি এই স্টেটমেন্টটা চেঞ্জ করে পড়ছে? চেঞ্জ করে কিন্তু পড়ে নাই। বুঝার চেষ্টা করেন কথাগুলো। আবার যদি চিন্তা করি যে আমার ব্যাচ থেকে সামনে যত ব্যাচ আসবে, তারাও কি এই স্টেটমেন্টটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে এভাবেই পড়বে? তারাও কি সেমভাবে পড়বে না? অর্থাৎ দেখেন এই যে এখানে 4টা সেন্টেন্স আছে, এই 4টা সেন্টেন্সের মধ্যে টাইমের কোনো এফেক্ট পড়তেছে না। অর্থাৎ পাস্টের কথা বলি, প্রেজেন্টের কথা বলি, ফিউচারের কথা বলি, টাইমের কোনো এফেক্ট পড়তেছে না। অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো?
টাইমলেস স্টেটমেন্ট। এই সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? টাইমলেস স্টেটমেন্ট। টাইমলেস স্টেটমেন্ট দ্বারা বলতে কি বোঝায়? যে এদের উপরে টাইমের কোনো এফেক্ট হয় না। বুঝতে পেরেছেন? এদের উপরে টাইমের কোনো এফেক্ট হয় না। স্টেটমেন্ট মানে হচ্ছে আপনার বক্তব্য বা বলতে পারেন যে একটা ভাষা। বুঝতে পেরেছেন? তার মানে এই সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? টাইমলেস স্টেটমেন্ট। এবং টাইমলেস স্টেটমেন্ট অলওয়েজ কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। কোন টেন্সে হবে বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিটে। তার মানে আমি যে আগের ক্লাসগুলোতে বলে আসছি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আশা করি এইবার বুঝতে পারতেছেন যে কেন প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই টাইমলেস স্টেটমেন্ট। অর্থাৎ এই টাইমলেস স্টেটমেন্ট টাইপের যত সেন্টেন্স আছে এই সবগুলা সেন্টেন্স কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ক্লিয়ার? সবাই বুঝে বুঝে সময় নিয়ে উঠান। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি এটা নিয়ে আরেকবার আলোচনা করব। আজকের লেকচারে লেখা কম, বুঝা বেশি। সবাই বুঝে বুঝে উঠান। মূল্যহীন সময় মূল্যহীন সময় মানে সময়ের উপর ডিপেন্ড করে না। টাইমলেস স্টেটমেন্টের কথা যদি বলি, এটা সময়ের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, ফাইন। এটা সময়ের উপরে ডিপেন্ড করবে না। বুঝে বুঝে খাতায় উঠান। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আজকের লেকচারে সময় দেব। আমি আজকের লেকচারে সময় দিব, আপনারা হচ্ছে বুঝে বুঝে উঠান। আচ্ছা, একজন কমেন্ট করেছে ভাই স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি। বুঝতে পেরেছেন? একটা ভাষা বা বিবৃতি বলতে পারেন। এখানে প্রত্যেকটা সেন্টেন্স কি একটা বিবৃতি না? ওকে, ফাইন। বুঝে বুঝে ধীরে সুস্থে খাতায় উঠান। আর অবশ্যই শেয়ারের কাজটা চালায় যাবেন, বন্ধুদের মেনশন দেওয়ার কাজটা চালায় যাবেন। এগুলো অফ করেন না, ঠিক আছে? এগুলো অফ করলে ঝামেলা। ও, ইনডিফিনিট বানান ভুল হয়েছে। কি লিখছি আমি এটা? ওকে, ফাইন, ঠিক করে নেন। থ্যাংক ইউ যিনি বলেছেন। নেন, এবার ঠিক আছে। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে? ফেলটি দ্য নেম ইজ ওমেনহুড, এটা একটা স্টেটমেন্ট। এটা কার স্টেটমেন্ট ছিল? শেক্সপিয়রের একটা স্টেটমেন্ট ছিল। এই যে নাজবুল আলী সুন্দরভাবে বলে দিছে, উক্তি বিবৃতি। সুন্দর, ফাইন। ক্লাস শেষ হয় না, একজন এসে বলতেছে ক্লাস কি শেষ হয়ে গেল? ইয়াস, ইয়ামিন সুলতানা। ইয়ামিন সুলতানা সঠিক বলেছেন। ভেরি গুড। সবাই বুঝে শুনে উঠান, ঠিক আছে? আজকের লেকচারে সময় দেব একটু, অসুবিধা নেই, বুঝে শুনে উঠান। উঠানো হইলে ডান লিখেন, দেন আমরা সামনে আগাবো। উঠানো যদি হয় ডান লিখেন, দেন আমরা সামনে আগাবো। 4 নাম্বারটা আরেকবার বলবো। এটা টাইমলেস স্টেটমেন্ট। ফেলটি দ্য নেম ইজ ওমেনহুড। বুঝতে পেরেছেন? ওই যে দুর্বলতা তোমার নাম নারীত্ব, এটা হচ্ছে একটা উক্তি বা কোটেশন। এগুলো তো আপনার সময়ের উপর ডিপেন্ড করে না। আপনি প্রেজেন্টের যে কথা চিন্তা করেন, ধরেন আমি এখন পড়লাম এটা, তো আপনারা যখন এসে এই ইংলিশের লিটারেচার পড়বেন, যখন এই স্টেটমেন্টটাই পড়বেন, তখন আপনারাও কি অ্যাজ ইট ইজ এইটা পড়বেন। আমার আগে যারা পড়ে গেছে তারাও কি অ্যাজ ইট ইজ এইটাই পড়ে গেছে। ঠিক আছে? এই জন্য এটা তো সময়ের উপরে কোনো প্রভাব ফেলতেছে না। যেহেতু সময়ের উপরে প্রভাব ফেলতেছে না, তাই আমরা বলবো টাইমলেস স্টেটমেন্ট। এবং টাইমলেস স্টেটমেন্টগুলো কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে শাহরিয়ার, বুঝা হলে ডান লিখেন, আমরা সামনে আগাবো।
ডান। আচ্ছা ঠিক আছে, যদি বোঝা হয়ে থাকে তাহলে এবার চলেন আমরা সামনের দিকে আগে। একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সটা সবাই উঠান। সেন্টেন্সটা কি বলা আছে যে তাসনিম ওয়াক আপ অ্যাট 5 AM। তাসনিম ওয়াক আপ অ্যাট 5 AM। ঠিক আছে, সেন্টেন্সটা সবাই উঠান। তাসনিম ওয়াক আপ অ্যাট 5 AM। একটাই সেন্টেন্স যে তাসনিম ওয়াক আপ অ্যাট 5 AM। আচ্ছা এটা কোন টেন্সে আছে? এটা কোন টেন্সে আছে দেখে বলা যাবে না এটা কোন টেন্সে আছে? এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ঠিক কি না? আচ্ছা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওকে ফাইন। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এবার চলেন এটাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, সেটা টাইমলাইনের মাধ্যমে বুঝবো। দেখেন এখন কয়টা বাজে? বর্তমানে সময় কয়টা? বর্তমানে হচ্ছে 11টা 15 বাজে, তাই না? তাহলে আমরা বললাম যে এখন যে সময়টা সেটা হচ্ছে কত? 11টা 15। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। 11টা 15 PM। তাহলে এটা হচ্ছে আমাদের কি বর্তমান সময় বা প্রেজেন্টের টাইম। ক্লিয়ার? আচ্ছা এবার এই প্রেজেন্ট সময় থেকে আমি যদি পেছনে আসি তাহলে পাবো পাস্ট, আর যদি সামনে যাই তাহলে পাবো ফিউচার। প্রেজেন্ট থেকে আমি যদি পেছনে আসি তাহলে পাবো পাস্ট এবং সামনে পাবো ফিউচার। তাহলে দেখেন ওয়াক আপ, তার মানে সে 5টা বাজে উঠেছিল। তাহলে যদি উঠে থাকে তাহলে আমি এই প্রেজেন্ট থেকে যত সামনের দিকে আগাবো, যতই পেছনের দিকে আগাবো তত আমি কি পাবো? আমি পাবো হচ্ছে পাস্ট। তাহলে এই দিকটাতে যদি আসি পাস্ট হবে। তাহলে পাস্টের কোন সময়? পাস্টের সময়টা হচ্ছে 5 AM। পাস্টের সময়টা কোনটা? 5 AM। আমি প্রেজেন্ট থেকে কোথায় আসছি? পেছনে আসছি। পেছনে আসার পরে কি পাইছি? পাস্ট পাইছি। আচ্ছা এটা কি পাস্টের স্পেসিফিক একটা টাইম না? এই যে এখানে যে সময়টা আছে এই সময়টা কি বলেন তো? পাস্টের স্পেসিফিক একটা টাইম। যদি পাস্টের স্পেসিফিক কোনো টাইম হয় তাহলে সেটা কি হবে? এটাকে আমরা কি বলতেছি বলেন তো? পাস্ট স্পেসিফিক টাইম। তাই না? পেছনের দিকে যদি আসি তাহলে পাবো পাস্ট, এবং পাস্টে আসার পরে আমি দেখতেছি পাস্টের এটা একটা স্পেসিফিক টাইম, এবং পাস্টের স্পেসিফিক টাইম হলে সেটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? কেন ইনডিফিনিট টেন্সে হচ্ছে? তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা পাস্টের স্পেসিফিক টাইম। ওকে, আর আমরা এটাকে কার সাথে রিলেট করে বলতাছি? আমরা একে প্রেজেন্টের সাথে রিলেট করে বলতাছি। কার সাথে রিলেট করে বলতাছি? প্রেজেন্টের সাথে রিলেট করে বলতাছি। ক্লিয়ার? আচ্ছা এইটুকু যদি বুঝতে পারি, এখানে দেখেন আরও একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা কি? তাসনিম হ্যাজ অ্যান্সার্ড দ্য কোশ্চেন রিসেন্টলি। তাসনিম হ্যাজ অ্যান্সার্ড দ্য কোশ্চেন রিসেন্টলি। এটা একটু বোঝার চেষ্টা করেন। রিসেন্টলি দ্বারা কি বোঝায়? রিসেন্টলি দ্বারা বোঝায় যে সে সবে মাত্র কি করছে? অ্যান্সার করছে কোশ্চেনের, তাই না? সে সবে মাত্র অ্যান্সার করছে, অর্থাৎ তার যে অ্যান্সার করার যে ব্যাপারটা সেটা সে সবে মাত্র অ্যান্সারটা করে ফেলেছে। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ সে এই মুহূর্তে অ্যান্সার করে ফেলছে, অর্থাৎ যেই সময় সেটা হচ্ছে কি এই কিছুক্ষণ আগেই সেটা কিসে পরিণত হয়েছে? পাস্টে পরিণত হয়েছে। এমন একটা কথা বলা হচ্ছে যেটা হচ্ছে, কথাটা হচ্ছে এই মাত্র এটা পাস্টে পরিণত হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন? এটাকে আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এই রিসেন্টলি দ্বারা রিসেন্ট পাস্টকে বোঝায়, তাই না? আমাদের এটা মনে যদি থাকে আমরা জানি যে রিসেন্টলি দ্বারা রিসেন্ট পাস্টকে বোঝায়। এই কথাটাকে চলেন আরেকটু এক্সপ্লেন করি। ধরেন আমি যদি এই সময়ের কথা বলি তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্টের সময়। ঠিক আছে, এটা কিসের সময় বলেন তো? প্রেজেন্টের সময়। এবার এই প্রেজেন্ট থেকে আমি যদি পেছনের দিকে আসি তাহলে আমি কি পাবো? পাস্ট পাবো। তাহলে পেছনের দিকে আসলে পাবো পাস্ট, এবং এই প্রেজেন্ট থেকে আমি যদি সামনের দিকে যাই তাহলে কি পাবো? ফিউচার পাবো। ঠিক না? এটা তো আমাদের জানা কথা। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন যে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কি পাস্টের অনেক আগে ঘটছে? একটু বোঝার চেষ্টা করেন। এই যে এখানে ঘটনাটা ঘটছে যে তাসনিম সে সবে মাত্র কোশ্চেনে অ্যান্সার দিছে, এটা কি অনেক পাস্টে অনেক আগে ঘটছে? অনেক আগে কিন্তু ঘটে নাই। এই ঘটনাটা ঘটছে আপনার রিসেন্টলি। এই ঘটনাটা কখন ঘটছে? একদম রিসেন্টলি, তাই না? যেটা এই সবে মাত্র কিসে পরিণত হয়েছে? পাস্টে পরিণত হয়েছে।
ঠিক কি না? দ্যাট মিন্স এটা কি রিসেন্ট একটা পাস্ট? এটা তো আপনার মোর পাস্ট না, এটা কি আপনার পাস্ট অনেক আগের পাস্ট? অনেক আগের কিন্তু পাস্ট না, এটাকে আমরা কি বলবো? রিসেন্ট পাস্ট বলবো, রিসেন্ট পাস্ট। আচ্ছা, রিসেন্ট পাস্ট বুঝায় কি দ্বারা? রিসেন্ট পাস্ট বুঝায় প্রেজেন্ট পারফেক্ট দ্বারা। কোন টেন্স দ্বারা রিসেন্ট পাস্ট বোঝায়? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা। তাহলে এইটাই হচ্ছে কি আপনাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানো হবে? যখন রিসেন্ট কোনো অ্যাকশন বোঝাবে, অ্যাকশন কমপ্লিট হয়েছে। আপনাদের যদি মনে থাকে পারফেক্ট সম্পর্কে আমরা 3টা কথা বলেছিলাম। পারফেক্ট সম্পর্কে কোন 3টা কথা বলেছিলাম? পারফেক্ট সম্পর্কে বলেছিলাম সেটা রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, অর্থাৎ সেটা হচ্ছে কমপ্লিটেড একটা অ্যাকশন, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ইফেক্ট ক্যান বি সিন অর ফেল্ট, এর ইফেক্টটা আপনি কি করতে পারবেন? দেখতে পাবেন অথবা ফিল করতে পারবেন। এবং নো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, মনে আছে? এই 3টা কথা ছিল পারফেক্ট সম্পর্কে, এই 3টা কথা ছিল না পারফেক্ট সম্পর্কে? নো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। এই যে তাসনিম যে কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছে, এটা কিসে? কমপ্লিট একটা অ্যাকশন। আচ্ছা, এই যে কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছে এটাকে আমরা কি ফিল করতে পারতাছি বা শুনতে পারতাছি? আচ্ছা ফাইন। আচ্ছা, এই যে কোশ্চেনের অ্যান্সারটা দিছে, এই কোশ্চেনটাকে কি আমরা অ্যান্সারটাকে কি ইমপ্রুভমেন্ট করতে পারবো? ইমপ্রুভমেন্ট তো করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমি আরও একটা ভাষায় বলতে চাই, ধরেন আমি বললাম আমি এইমাত্র হচ্ছে 1 কাপ চা খেয়েছি, আমি এইমাত্র 1 কাপ চা খেয়েছি। আচ্ছা, চা যে খেয়েছি, এই চা এখন কোথায় আছে? আমার পেটে আছে। যদি পেটে থাকে তাহলে এটাকে আমি ফিল করতে পারতাছি না? অবশ্যই ফিল করতে পারতাছি। এবং চা খাওয়াটা কি আমার কমপ্লিট হয়েছে না? অবশ্যই কমপ্লিট হয়েছে। আমি যে চা খাইছি সেটা ইমপ্রুভমেন্টের কথাই আসে বা কোথা থেকে? কথাটা কি বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স কথাটা দাঁড়াচ্ছে যে যদি রিসেন্ট কোনো পাস্ট হয় সেটাকে রিপ্রেজেন্ট করা হয় কোন টেন্স দ্বারা? প্রেজেন্ট পারফেক্ট দ্বারা। আর যদি অনেক আগের পাস্ট হয়, অনেক আগের যদি পাস্ট হয়, তাহলে সেটা যদি পাস্টের স্পেসিফিক টাইম হয় তাহলে সেটাকে কোন টেন্স দ্বারা ডিফাইন করবে? পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। কথাটা কি বুঝতে পেরেছেন? এখানে তেসো, তিসি, তেসেন কোনো কিছুই লাগে না, ঠিক আছে? যদি আপনি এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে দেখবেন যে কতটা সুন্দর টেন্স বোঝাটা, বুঝতে পেরেছেন? এইটুকু হলে বুঝে বুঝে উঠান, যদি হয় দেন আমি সামনের দিকে আগাবো। এইটুকু সবাই বুঝে বুঝে উঠান, আমি সময় দিচ্ছি আপনাদের। এইটুকু সবাই বুঝে বুঝে উঠান। চা খাওয়ান, চা খাওয়াবো, চলে আসেন, চা খাওয়াবো অবশ্যই, কেন না? ঢেলে দেই, হ্যাঁ? আচ্ছা, আমি ঢেলে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। আমি চা ঢেলে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। বুঝে বুঝে উঠান, একটু সময় নেন, সময় নিয়ে বুঝে বুঝে উঠান, ঠিক আছে? তাড়াহুড়ার করার কোনো দরকার নেই আজকের ক্লাসটা। লেখা কম, বুঝে বুঝে উঠান। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে বলেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। I have also drank tea. Okay, fine. আচ্ছা, সমস্যা নেই, ক্লাস শেষে তাসফিয়া এটা আমি করব, ঠিক আছে? আপনি থাকেন, ক্লাস শেষে দিয়ে দিব। এসআই সমীর বলতেছে ভাই আপনি কি সিলেটে থাকেন? এসআই সমীর, আমার ভাষা শুনে কি মনে হচ্ছে আমি সিলেটে থাকি? ওকে, ওই যে তাসনিম চা দিয়ে দিছে, আজকে তাসনিমের নাম আছে এই জন্য তাসনিম চা দিয়ে দিছে। আসলে অ্যাকচুয়ালি নামগুলো মাথায় ঘুরে, যারা প্রতিদিন ক্লাস করে তাদের নামগুলোই হচ্ছে যখন আর কি এক্সাম্পল লেখা হয় তখন আর কি ওই তাদের নামগুলো মাথায় ঘুরে, কারণ তাদের নামগুলো দেখি, বুঝতে পেরেছেন? এই জন্য তাদের নামগুলো চলে আসে। এটা ভালো কথা, যার যার নাম দেখবেন যে ক্লাসের মাঝে আসছে তার মানে আপনারা ঠিকঠাক আছেন, ক্লাস করতেছেন। আমার নেট প্রবলেম করে, এটা কেমন কথা? আমার নাকি আরোহী আপনার নেট প্রবলেম হচ্ছে? আচ্ছা, সাঈদ ইমরান আহমেদ, আপনার নাম এখনও নেইনি, ইনশাল্লাহ নিয়ে নেব, আপনার নাম অবশ্যই নিয়ে নেব। আচ্ছা, ইয়ার রয়, অর্পিতা, আপনাদের নামও নেব, অসুবিধা নেই। যাদের নামগুলো আসলে যারা একটু দুষ্টামি বেশি করে বা যারা অ্যান্সার দেয় বেশি তাদের নামগুলো মাথায় ঘুরে। আছেন, সবাই আছেন, অসুবিধা নেই, আপনারা সবাই আছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার হচ্ছে যে আরও নতুন নতুন নাম নিয়ে আসবো, ঠিক আছে? এবং সেইগুলো আপনাদের মধ্য থেকেই। আচ্ছা, এইটুকু তো বোঝা হয়েছে তাই না? চলেন সামনের দিকে আগে, যদি বোঝা হয় আমি সামনের দিকে আগাচ্ছি। সেন্টেন্স একটা দেওয়া আছে, কি দেওয়া আছে? আই এম টিচিং ইংলিশ নাও, আই এম টিচিং ইংলিশ নাও, ঠিক আছে?
আই এম টিচিং ইংলিশ নাও, তাহলে এটা আপনারা হচ্ছে ইয়ে করে নেন, সেন্টেন্সটা উঠান এবং কোন টেন্সে আছে এটা দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? আই এম টিচিং ইংলিশ নাও সেন্টেন্সটা হচ্ছে, আমি আবারও বলতেছি লাইভ লেখার কারণে হয়তো বা নাও দেখতে পারেন, আই এম টিচিং ইংলিশ নাও, এই সেন্টেন্সটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা তো আমরা সবাই জানি, অসুবিধা নেই। পিসি, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে ফাইন, যদি জানি তাহলে এবার এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। কিভাবে বুঝবো? টাইমলাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখেন, নাও কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এখন, বর্তমান সময়টাকে বোঝাচ্ছে, তাই না? নাও কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? বর্তমান সময়টাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা নাও দ্বারা বুঝতে পারতাছি এটা হচ্ছে বর্তমান সময়। এটা কি উল্টা ডাব্লিউ লিখছি না এম লিখে ফেলছি? আচ্ছা, নাও দ্বারা কি বোঝানো হচ্ছে বলেন তো? বর্তমান সময়টাকে বোঝানো হচ্ছে, তাই না? বর্তমান সময়টা কি? প্রেজেন্ট। বর্তমান সময়টা কি? প্রেজেন্ট, তাই না? আচ্ছা, যদি এই বর্তমান সময় থেকে আমি যদি সামনে আগাই তাহলে কি পাবো? ফিউচার। আবার এই বর্তমান সময় থেকে আমি যদি পেছনের দিকে যাই তাহলে কি পাবো? পাস্ট। বর্তমান সময় থেকে আমি যদি সামনে আগাই পাবো ফিউচার, এবং পেছনের দিকে যদি আগাই তাহলে পাবো পাস্ট। এবার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? কি বললাম একটু শুনেন। ধরেন আমি হচ্ছে গাড়ি ড্রাইভ করতেছিলাম, তো আপনাদের মধ্য থেকে কেউ একজন আমাকে ফোন দিলেন। আমি গাড়ি ড্রাইভ করতেছি, আপনাদের মধ্য থেকে কেউ আমাকে একজন ফোন দিলেন, ঠিক আছে? ফোন দিলেন, তো আমি তখন কিন্তু গাড়ি ড্রাইভ করতেছি, বুঝার চেষ্টা করেন। আমি গাড়ি ড্রাইভ করতেছি, ফোন দিছেন, আমি দেখলাম, ফোনটা হাতে নিলাম, ফোনটা হাতে নিয়ে দেখলাম যে এটা তো আননোন নাম্বার। ওকে, কল করে পিক করেই দেখি এটাকে, পিক করলাম। পিক করার পরে আপনারা বললেন যে আপনাদের মধ্য থেকেই একজন, ঠিক আছে? তো আপনাদের মধ্য থেকে যখন একজন বলবেন তখন আমি কি বলবো? আমি বলবো যে আমি তো এখন গাড়ি ড্রাইভ করতেছি, আপনাকে আমি পরে ফোন দেব। কি বলবো? আমি এখন গাড়ি ড্রাইভ করতেছি, আপনাকে আমি পরে ফোন দেব। তো আমি এটা বলে কি করলাম? ফোনটা রেখে দিলাম। বোঝার চেষ্টা করেন, এটা বলে আমি ফোনটা রেখে দিলাম। আচ্ছা, ফোন যখন রাখছি তখনও কি আমি গাড়ি ড্রাইভ করতেছি না? তখনও কিন্তু আমি গাড়ি ড্রাইভ করতেছি। এবার কথাটাকে একটু বোঝার চেষ্টা করেন। ফোন পিক করার আগে আমি গাড়ি ড্রাইভ করতেছিলাম, ফোন পিক করার সময় আমি গাড়ি ড্রাইভ করতেছি, এবং ফোন পিক করার হচ্ছে যে ফোন ডিসকানেক্ট করার পরেও আমি কি করতেছি? গাড়ি ড্রাইভ করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে প্রেজেন্ট থেকে যদি একটু পেছনে যাই তাহলে কি আসবে? পাস্ট আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি যখন ফোনটা পিক করি, পিক করার আগের কথা বলি, আমি যখন ফোনটা পিক করি নাই বা ফোনটা দেখছি তখন কি আমি গাড়ি ড্রাইভ করতেছিলাম না? অবশ্যই, তখনও আমি গাড়ি ড্রাইভ করতেছিলাম। তার মানে ফোন পিক করার আগে অর্থাৎ পাস্টের সময় আমি গাড়ি ড্রাইভ করতেছি। যখন ফোন পিক করেছি, এই যে এই সময়টা নাও, যখন ফোন পিক করেছি তখন সময়টা কি? প্রেজেন্ট। এবং সেই সময়টাতে কি আমি গাড়ি ড্রাইভ করতেছিলাম না? সেই সময়টাতেও আমি গাড়ি ড্রাইভ করতেছিলাম। এবং ফোন পিক করে অর্থাৎ ডিসকানেক্ট যখন করছি তারপরের সময়ও কি আমি গাড়ি ড্রাইভ করতেছি না? অবশ্যই, অর্থাৎ ফিউচার। অর্থাৎ ফোন পিক করে যখন আমি রেখে দিছি সেই সময়টা কি আমার জন্য? ফিউচার সময়। আচ্ছা, ওই ফিউচার সময়ও কি, বা ফোন পিক করে যখন আমি রেখে দিছি তার পরবর্তী মুহূর্তে, তার ঠিক পরবর্তী মুহূর্তে বা ফিউচারের কথা যদি বলি, সেই সময়টাতেও কি আমি গাড়ি ড্রাইভ করতেছি। কথাটা দাঁড়াচ্ছে যে এই যে আমি ইংলিশের কথা বললাম যে আই এম টিচিং ইংলিশ নাও, এই কথাটা যখন আমি বলতাছি তার আগ মুহূর্তেও কি আমি আপনাকে ইংরেজি পড়াচ্ছি? এই কথাটা যখন বলতাছি তখনও আমি ইংলিশ পড়াচ্ছি, এবং এই কথাটা যখন বলা শেষ হয়েছে তার ঠিক পরবর্তী মুহূর্তেও কি আমি ইংলিশ পড়াচ্ছি, তাই না? তার ঠিক পরবর্তী মুহূর্তেও আমি ইংলিশ পড়াচ্ছি। দ্যাট মিন্স এই প্রেজেন্ট, এটাকে আমরা কোন টেন্স দ্বারা প্রকাশ করতেছি বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা। কোন টেন্স দ্বারা প্রকাশ করতেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? যে এটা হচ্ছে স্লাইটলি পাস্ট। মানে আমি যদি একটু পেছনের দিকে আসি অ্যাকশনটার, তাহলে আমি সেখানে দেখব সেই অ্যাকশনটা কন্টিনিউ আছে, অর্থাৎ এটাকে বলতে পারি এটা হচ্ছে স্লাইট পাস্ট। এরপরে আমি যদি প্রেজেন্টের কথা বলি তাহলে বলতে পারবো যে প্রেজেন্টেও অ্যাকশনটা হচ্ছে
প্রেজেন্টেও অ্যাকশনটা হচ্ছে, এবং আমি যদি স্লাইটলি ফিউচারে যাই বা স্লাইট ফিউচারের কথা যদি বলি, সেক্ষেত্রেও কি হচ্ছে, অ্যাকশনটা হচ্ছে, তাই না? অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে এটা হচ্ছে স্লাইট পাস্ট, এমন একটা অ্যাকশন যে অ্যাকশনটা স্লাইট পাস্টেও হচ্ছে, প্রেজেন্টে তো হচ্ছে, আবার স্লাইটলি ফিউচারে যদি যাই সেক্ষেত্রেও অ্যাকশনটা হচ্ছে। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যেই কথাটা, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কথাটা, এই কথাটাকে এই কারণে, অর্থাৎ স্লাইট পাস্ট, প্রেজেন্ট, স্লাইট ফিউচার, এই কারণে একে বলা হয় ইনকমপ্লিট টেন্স। অর্থাৎ আমি স্লাইটলি পাস্টে গেলেও এর অ্যাকশনটা পাবো, প্রেজেন্টে তো পাবো, এবং স্লাইটলি ফিউচারেও পাবো, ঠিক আছে? তাহলে এই অ্যাকশনটাকে আমরা কি বলবো? ইনকমপ্লিট অ্যাকশন বা ইনকমপ্লিট টেন্স। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আপনার ইনকমপ্লিট টেন্স দ্বারাও ডিফাইন করা হয়, ঠিক আছে? ইনকমপ্লিট টেন্স দ্বারাও ডিফাইন করা হয়, ক্লিয়ার? আচ্ছা, এটা দ্বারা তাহলে কন্টিনিউয়াস টেন্স দ্বারা কি বোঝানো হচ্ছে? কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝানো হচ্ছে স্লাইট পাস্ট, প্রেজেন্ট প্লাস স্লাইট ফিউচার। কথাগুলো কি বুঝতে পেরেছেন? কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কথাগুলো উঠান, বুঝে বুঝে উঠান, ঠিক আছে? আর গাড়ি আছে কিনা ভাই? গাড়ি নাই এখন, মনে করেন যে গাড়ি নাই এখন কি বলা যাবে না? গাড়ি নাই বলে কি বলা যাবে না? এটা কেমন কথা? গাড়ি নাই বলে বলা যাবে না? আপনারা বলতেও দিবেন না, স্বপ্ন দেখতেও দিবেন না। কোথায় যাব আপনাদের নিয়ে বলেন? বুঝে বুঝে উঠান কথাগুলো, ঠিক আছে? হ্যাঁ, চলমান সব কিছু, ভেরি গুড, চলমান সব কিছু। আচ্ছা, স্লাইড পাস, প্রেজেন্ট, স্লাইড ফিউচার, ইনকমপ্লিট টেন্স, ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি না? বুঝতে পারলে ডান লিখেন। লিখা কম, বুঝতে হবে। হ্যাঁ, লিখা কম কিন্তু বুঝতে হবে। অসময়ে নাজমুল আলী ভাইকে ফোন দেয়। আচ্ছা, যদি এইটুকু বুঝতে পারেন তাহলে এখানে কতগুলো সেন্টেন্স আছে সবগুলো উঠান। এখানে কতগুলো সেন্টেন্স আছে সবগুলো উঠান। কি কি সেন্টেন্স? প্রথমটা বলা আছে তৃষা হ্যাজ বিন ওয়েটিং সিন্স 7:30 PM। তৃষা হ্যাজ বিন ওয়েটিং ফর 2 hours। 3 নাম্বারটা হচ্ছে তৃষা ওয়েটেড ফর 2 hours, তৃষা ওয়েটস ফর 2 hours। আর লাস্টেরটা হচ্ছে তৃষা উইল ওয়েট ফর 2 hours। সবাই এগুলো উঠান, উঠানো হলে ডান লিখেন। যদি উঠানো হয় তারপরে ডান লিখেন, দেন আমি এগুলো নিয়ে আরেকবার আলোচনা করতেছি। ধীরে সুস্থে মনোযোগ দিয়ে উঠান। তৃষা আর বন্যা, ওকে। এআরও আর পিতা কমেন্ট করেছে তৃষা আর বন্যা, ফাইন ফাইন ফাইন। কাকুলি ফার্নিচার, এখনো আপনারা সেই কাকুলি ফার্নিচার নিয়ে আছেন? আবু কাইসার, এখনো কাকুলি ফার্নিচার নিয়ে আছেন? এটা ট্রেন তো চলে গেছে নাকি? নাজমুল আলী ছোট বোনের নাম। আচ্ছা, যাক। তো তৃষার বন্যা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। সবগুলো উঠান, একইভাবে বুঝাবো তো, এই জন্য নামগুলো সেম লিখেছি। মনোযোগ দিয়ে এগুলো উঠান, ঠিক আছে? উঠানো হলে ডান লিখেন, দেন আমরা আলোচনা করব। উঠানো হলে ডান লিখেন, দেন আমরা আলোচনা করব, ঠিক আছে? যদি উঠানো হয়ে থাকে তাহলে ডান লিখেন, আমরা আলোচনা করব।
আচ্ছা এইখানে যে 7:30টা PM দেওয়া আছে এটাকে আরেকটু যদি রিয়েল করতে চাই তাহলে হচ্ছে এই টাইমটাকে আমরা আরেকটু চেঞ্জ করতে পারি, বুঝতে পেরেছেন? আমরা এখানে আরেকটু রিয়েল করতে চাইলে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এটা সবাই একটু টাইমটা করে নেন, চেঞ্জ করে নেন। এটাকে দেন হচ্ছে এখন কত বাজে, 11:30 বাজে, তাহলে আমরা দিলাম এটা 9:30 দিলাম, ঠিক আছে? সবাই টাইমটাকে 9:30 দিয়ে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? একটু রিয়েল ফিল হবে আর কি, আর কিছু না। ওকে, যদি উঠানো হয়ে থাকে চলেন এবার আমরা এটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, টাইমটা আমি চেঞ্জ করে দিছি, 9:30 PM দেন। চলেন প্রথম সেন্টেন্সটাতে আমরা একটু আসি। যে প্রথম সেন্টেন্সটা একদম ক্লাসের শুরুতেই বুঝে আসছি যে তৃষা হ্যাজ বিন ওয়েটিং সিন্স 9:30 PM, অর্থাৎ 9:30 PM থেকে তৃষা কী করতেছে, অপেক্ষা করতেছে। তার অপেক্ষা করার যে অবস্থাটা এটা কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায় না, কিন্তু সেটা চলমান অবস্থায় এখনও আছে। ঠিক আছে, আচ্ছা এইটাকে যদি আমরা আরেকবার টাইম লাইনে বোঝার চেষ্টা করি, দেখেন আমি এই সময়টাকে বলতেছি প্রেজেন্টের সময়, এই সময়টাকে কি বলতেছি, প্রেজেন্টের সময় বলতেছি। তাহলে এটাকে বললাম আমরা প্রেজেন্ট। এই প্রেজেন্ট থেকে আমি যদি পেছনে আসি তাহলে পাবো পাস্ট, এবং প্রেজেন্ট থেকে আমি যদি সামনে যাই তাহলে পাবো ফিউচার। ঠিক আছে, প্রেজেন্ট থেকে পেছনে আসলে পাবো পাস্ট, প্রেজেন্ট থেকে সামনে গেলে পাবো ফিউচার। আচ্ছা এখন কত বাজে? এখন বাজে 11:30, তাই না? এখন বাজে 11:30 PM। ওকে, এবার এই 11:30 PM থেকে আমি যদি পেছনে আসি, এক ধাপ পেছনে আসি, তাহলে কত পাবো? 1 ঘন্টা যদি পেছনে আসি তাহলে পাবো আমরা 10:30 PM। কি পাবো? 10:30 PM। আচ্ছা এরও যদি 1 ঘন্টা পেছনে আসি তাহলে কি পাবো? 9:30 PM। ঠিক আছে, এরও 1 ঘন্টা পেছনে আসলে আমরা কি পাবো? 9:30 PM পাবো। বুঝার চেষ্টা করেন। এখন দেখেন এই যে কথাটা আছে যে তৃষা হ্যাজ বিন ওয়েটিং সিন্স 9:30 PM, অর্থাৎ এই 9:30 PM থেকে তৃষা অপেক্ষা করা শুরু করছে। 9:30 PM থেকে তৃষা অপেক্ষা করা শুরু করছে। আচ্ছা যখন 11 PM হয়েছে তখন কি সে অপেক্ষা করা বন্ধ করে দিছে? তখন কিন্তু অপেক্ষা করা বন্ধ করে দেয়নি, অর্থাৎ 9:30 PM থেকে অপেক্ষা করা শুরু হয়েছে, 11:30 PM বর্তমান সময় তখনও অপেক্ষা করতেছে। এবং ইন ফিউচারে যদি আমরা এর সামনের দিকে চিন্তা করি তখন সামনেও কি করবে? সে 9:30 PM অর্থাৎ 11:30 PM এর পরে তখনও সে কি করবে? অপেক্ষা করবে। এটাকেই তো বলা হচ্ছে যে তৃষা হ্যাজ বিন ওয়েটিং সিন্স 9:30 PM, অর্থাৎ কিছু অংশ কি হয়েছে আপনার কমপ্লিট হয়েছে এবং বাকি অংশ কি অবস্থায় আছে? ইজ গোয়িং অন অবস্থায় আছে। এবং এটাকে আমরা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং দেখেন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা যুক্ত করা হয়েছে, এবং এই যে চলমান অবস্থায় আছে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা টেন্সকে কি দ্বারা যুক্ত করা হয়েছে? সিন্স দ্বারা যুক্ত করা হয়েছে। এটা দ্বারা তো আমরা এইটাকেই বুঝতেছি, তাই না? এর পরের অর্থটা বোঝার চেষ্টা করেন। এর পরেরটাতে কি বলা আছে? এই হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স আছে, তাই না? ফর 2 আওয়ার্স। দেখেন হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। এখন কত বাজে? এখন বাজে 11:30। এখন বাজে কত? 11:30। অর্থাৎ এই যে প্রেজেন্ট থেকে পেছনের দিকে যদি আসি তাহলে আমরা পেছনে 2 ঘন্টা পেছনে যদি আসি, 2 আওয়ার্স পেছনে যদি আসি, তাহলে এই 2 আওয়ার্স পরে কি হচ্ছে? আপনার অপেক্ষা করতেছে। এই 2 আওয়ার্স ধরে কি করতেছে? সে অলরেডি অপেক্ষা করতেছে। এবং তার অপেক্ষাটা কি শেষ হয়েছে? তার অপেক্ষা কিন্তু শেষ হয় নাই। সে অপেক্ষার যে ব্যাপারটা সেটা কিন্তু কন্টিনিউ অবস্থায় আছে, ঠিক না? সে 2 ঘন্টা ধরে, অর্থাৎ এখন বর্তমানে বাজে 11:30, যদি আমি পেছনে আসি 10:30, এর পেছনে আসলে 9:30, এবং বলা হয়েছে সে 2 আওয়ার্স ধরে অপেক্ষা করতেছে। তার মানে এই 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছে। আচ্ছা তার অপেক্ষাটা কি শেষ হয়ে গেছে প্রেজেন্টে আসার পরে? না, সেটাও কিন্তু চলমান অবস্থায় আছে। দ্যাট মিনস এই যে সিন্স, এই সিন্স দ্বারা আমরা কি বুঝতেছি? এই সিন্স দ্বারা বুঝতেছি যে এটাকে প্রেজেন্টের সাথে রিলেট করতেছে। তার মানে এই সিন্স কি কাজ করে? রিলেটের কাজ করে, তাই না? প্রেজেন্টের সাথে রিলেট করে, ঠিক না? বা কোনো একটা সময়ের সাথে রিলেট করে। আর এই যে ফর, এই ফর দ্বারা কি বোঝায়? ফর দ্বারা বোঝায় হচ্ছে ডিউরেশন,
ফর দ্বারা কি বোঝায় বলেন তো? ডিউরেশন, যে কত ঘন্টা যাবত অপেক্ষা করতেছে। এখন এটা শুরুর সময় কোনটা, শেষ সময় কোনটা আমরা জানি না, আমরা প্রেজেন্টের সাথে বলতেছি যে 2 ঘন্টা মানে হচ্ছে 9:30। কথাটা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ সিন্স এবং ফরের আসলে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্যটা হচ্ছে অ্যাপ্লিকেশনে, যে আমি এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছি। সিন্স অথবা ফরের দিকে যদি তাকাই, এর কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি এবার এইটা বুঝতে পারেন, এরপরেরটাতে আসি, যে তৃষা ওয়েটেড ফর 2 আওয়ার্স। তৃষা ওয়েটেড ফর 2 আওয়ার্স, তৃষা 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছে। এই ঘটনাটাকে যদি আমরা টাইমলাইনে ড্র করি, এখন বর্তমান সময় কত? এখন বর্তমান সময় হচ্ছে, প্রেজেন্টের কথা যদি বলি তাহলে ধরেন যে আমরা ধরেই নিচ্ছি এটা হচ্ছে 11:30, ঠিক আছে? তাহলে বর্তমান সময় হচ্ছে 11:30 PM। বর্তমান সময়টা কত? 11:30 PM, ঠিক আছে? তাহলে বর্তমান সময়টাকে আমরা লিখে নিলাম, এটা হচ্ছে 11:30 PM। ওকে, ফাইন। এবার এই প্রেজেন্ট থেকে আমি যদি পাস্টে আসি, তাহলে সে 2 ঘন্টা যাবত কি করতেছে? অপেক্ষা করতেছে। এবং সেটা কোন টেন্সে আছে? দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখেন, পাস্টে যদি আসি তাহলে ধরলাম এ হচ্ছে একটা সময় এবং এ হচ্ছে একটা সময়। তার মানে এখানে কত ঘন্টা হলো টোটাল? এটাকে যদি আমরা 1 ঘন্টা চিন্তা করি, এটাকে যদি 1 ঘন্টা চিন্তা করি, দ্যাট মিনস এইটা কি 2 ঘন্টা। এটা কি বলেন তো? 2 ঘন্টা। অর্থাৎ সে পাস্টের 2 ঘন্টা সময় কি করছে? অপেক্ষা করছে। সে পাস্টের 2 ঘন্টা সময় অপেক্ষা করছে। আচ্ছা, একটু আগেই শিখে আসছি, এটা তো প্রেজেন্টে আসেই নাই এবং ফিউচারেও তো যায় নাই। পাস্টের একটা 2 ঘন্টা সময় যদি সে অপেক্ষা করে থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে পাস্ট স্পেসিফিক টাইম। এটা কি বলেন তো? পাস্টের স্পেসিফিক টাইম বোঝাচ্ছে। আচ্ছা, পাস্টের স্পেসিফিক টাইম বলতে পারেন অথবা পাস্টের স্পেসিফিক ডিউরেশন বলতে পারেন। 2 ঘন্টা যেহেতু বলা আছে, স্পেসিফিক টাইম বলেন অথবা ডিউরেশন বলেন। এইটাকে আমরা কোন টেন্স দ্বারা প্রকাশ করি? আমরা জানি সবাই, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি পাস্ট ইনডিফিনিট হয়, দেখেন এখানে পাস্ট ইনডিফিনিটেই কিন্তু দেওয়া আছে। কথাটা কি বুঝতে পেরেছেন? সেটা কি পাস্ট ইনডিফিনিট। ওকে, ফাইন। এরপরের সেন্টেন্সটা কি বলা আছে? তৃষা ওয়েটস ফর 2 আওয়ার্স। ওয়েটস ফর 2 আওয়ার্স। আচ্ছা, দেখেন এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা প্রেজেন্ট টেন্সে না? প্রেজেন্ট টেন্সে যদি থাকে, এটা তার হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বোঝায়। এটা কি বোঝায় বলেন তো? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন। মানে সে হচ্ছে যে তৃষা কী কাজ করে? প্রতিদিন 2 ঘন্টা করে কারোর জন্য অপেক্ষা করে। কথা বুঝতে পেরেছেন? আপনারা এই কাজ করেন না কলেজে গেলে কি করেন বলেন তো? এখন তো কলেজ অফ। কলেজে যখন যেতেন তখন কারোর জন্য আপনারা অপেক্ষা করতেন না? অবশ্যই অপেক্ষা করতেন। এভাবে বসে থাকতেন, অপেক্ষা করতে থাকতেন, ঠিক আছে? কখন আসবে, কখন মনের কথা বলবেন, কখন আসবে সে, কখন মনের কথা বলবেন। আহা, ওফ, যদি মনের কথা বলতে পারতাম। হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখেন তো, আপনারা এই কাজগুলো করেন, ঠিক না? বাংলাদেশের কি অবস্থা হচ্ছে। তো দেখেন এখানে কি তৃষা 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছে, তাই না? তাহলে সে তার এই যে এই টেন্স দ্বারা কি বোঝানো হচ্ছে? তার হ্যাবিট অথবা রুটিন অ্যাকশনকে বোঝানো হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসি তৃষা উইল ওয়েট ফর 2 আওয়ার্স। তৃষা উইল ওয়েট ফর 2 আওয়ার্স, ঠিক আছে? তাহলে তৃষা কি করবে? 2 ঘন্টা অপেক্ষা করবে। এটা তো ফিউচার টেন্সে। বুঝতে পেরেছেন? এটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে। এবার একটু জিনিস খেয়াল করেন, যে ফরটা পাস্ট টেন্সেও আমরা ইউজ করতেছি, প্রেজেন্ট টেন্সেও ইউজ করতেছি, আবার কি ফিউচার টেন্সেও ইউজ করতেছি, তাই না? ফরের যে ব্যাপারটা, এটা আমরা কোন কোন টেন্সে ইউজ করতেছি? পাস্টেও, প্রেজেন্টেও, ফিউচারে। তার মানে এইখানে কথাটা দাঁড়াচ্ছে, ফর দ্বারা যুক্ত কোনো সেন্টেন্স, এটা নেসেসারি না যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। এটা নেসেসারি না। এই কথাটা কি না? নেসেসারি কন্ডিশন না। মিনিং অনুযায়ী অথবা ওই সেন্টেন্সের অর্থ অনুযায়ী যেই কোনো সেন্টেন্সেই হতে পারে। কথাটা কি বুঝতে পেরেছেন? ফর যুক্ত সেন্টেন্স শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, ব্যাপারটা তা না। মিনিং অনুযায়ী যে কোনো সেন্টেন্সেই হতে পারে। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানান, আর সুন্দর করে উঠান, সুন্দর করে উঠান। যদি বুঝতে পারেন তাহলে সুন্দর করে উঠান, ঠিক আছে? উঠানো হইলে ডান লিখেন, আর আমাকে একটু সময় দিন, আমি একটু রিল্যাক্সে থাকি। গার্লস কলেজ, জান্নাতুল ফেরদৌসকে গার্লস কলেজের সামনে যেয়ে দাঁড়ান, আপনি তো মান ইজ্জত সব শেষ করে দিবেন। জান্নাতুল ফেরদৌস, আপনি তো মান ইজ্জত সব শেষ করে দিবেন।
শেষ পর্যন্ত আপনি গার্ল হয়ে গার্লস কলেজের সামনে দাঁড়ান? হ্যাঁ, কি কমেন্ট করেছেন এটা? সব শেষ করে দিবেন। এই যোগ টুক সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কোন যুগে আছি আমরা? ডান। মীর আবু কাইসার বলেছে ডান। বাকিদের কি অবস্থা বলেন তো? ডান ডানা ডান। শাহরিন সিমি বলতেছে ডান ডানা ডান। ফাইন। গার্লস কলেজের সামনে বিএফ এর জন্য ওয়েট করে। নাজমুল আলী কি বলেন এগুলো? 5 নাম্বারটা আরেকবার বলেন। 5 নাম্বারটা ফিউচার টেন্সে আছে। উইল ওয়েট ফর 2 আওয়ার্স, তাই না? ফিউচার টেন্সে আছে। হয়ে গেলে ডান ডানা ডান ডান লিখেন, আমরা দেন সামনে আগাবো। ঠিক আছে, বুঝে বুঝে উঠান। আজকের ক্লাসটা কিন্তু লেখা কম, আপনাদের বুঝতে হবে বেশি, এজন্য আমি সময় দিচ্ছি। সবাই একটু বুঝে শুনে উঠান, সময় দিচ্ছি। আচ্ছা, যদি ডান ডানা ডান ডান হয়ে থাকে তাহলে এবার চলেন আমরা ডান ডানা ডান ডান দিকে সামনের দিকে আগাই। ঠিক আছে, সামনের দিকে আগাই। কি দেওয়া আছে? বাই। বাই দ্বারা বোঝায় হচ্ছে কমপ্লিটনেস অফ টাইমকে। বাই দ্বারা কি বোঝায়? কমপ্লিটনেস অফ টাইমকে। এবার এখানে যতগুলো সেন্টেন্স আছে সবগুলো উঠান, বাকিটা আলোচনা করতেছি। এখানে যেভাবে আছে সবগুলো উঠান। ঠিক আছে, কমপ্লিটনেস অফ টাইম বাই দ্বারা কি বোঝায়? কমপ্লিটনেস অফ টাইম বোঝায়। ওইখানে বাই লেখা আছে, যদি লাইভ লেখার কারণে যদি না দেখতে পান কেউ, তাহলে ওইখানে লেখা আছে বাই। ঠিক আছে, বি ওয়াই, এরপরে হাইপেন দিয়ে দেওয়া আছে যে কমপ্লিটনেস অফ টাইম। ক্লিয়ার? যদি এইটুকু বুঝতে পারেন, এবার এখানে যা আছে সবগুলো উঠাতে থাকেন, বাকিটা আলোচনা করব। এগুলো বুঝে বুঝে উঠান, বাকিটা আমরা আলোচনা করব। উঠানো হইলে ডান ডানা ডান ডান বলবেন। হ্যাঁ, আর সবাই একটু শেয়ার টেয়ার দিবেন। ঠিক আছে, যদি শেয়ার না দেন, ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, ভালো না লাগলে শেয়ার দেওয়ার দরকার নাই। ঠিক আছে, শেয়ার দিবেন, কারণ আমি যেহেতু ক্লাস করাচ্ছি সবাই, আমি চাই যে এই ক্লাসগুলো সবাই পাক। ঠিক আছে, সবাই যেন পায়। আপনারা যেমন পাচ্ছেন, আপনার আশেপাশের বন্ধুরাও যেন পায়। ঠিক আছে, তো ভালো লাগলে শেয়ার দিন, ভালো না লাগলে শেয়ার দেওয়া দরকার নেই। সাদিয়া কমেন্ট করেছে, ভাইয়া আমার কাছে ডাটা নাই, বৃষ্টি হইতাছে বাহিরে। ডাটা নাই, কিন্তু সে ফেসবুকে কমেন্ট দিয়ে বলতেছে তা কি হচ্ছে এইসব? ব্লার দেখা যায়, যাদের ব্লার দেখা যায় এটা কিন্তু প্রতিদিনের ঘটনা। ব্লার দেখা গেলে একটা কাজ করবেন, লিভ নেবেন, লিভ নিয়ে হচ্ছে ডাটাটা অফ অন করে ভালো একটা জায়গা থেকে আবার যুক্ত হবেন বা রিফ্রেশ করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। ওকে ফাইন। উঠানো হইলে একটু ডান লিখেন। হ্যাঁ, উঠানো হইলে ডান লিখেন, যেভাবে আছে অ্যাজ ইট ইজ উঠানো ট্রাই করেন, দেন এটা বুঝাই দিচ্ছি। ও আজকে আমার নাম আছে দেখতেছি, আজকে দেখি আমার নাম। এই লেকচারটা আসলে অনেক আগেই তৈরি করা হয়েছে, এটা আজকের লেকচার না, এটা অনেক আগেই তৈরি করা হয়েছে। কোথাও কোথাও আমি এডিট করেছি নামগুলো নিয়ে, বাট লেকচারটা আগের। ঠিক আছে, কারণ এর আগে পড়াইছিলাম তো, তখন এই লেকচারটা এইভাবেই ছিল। নাজমুল আলীর নাম নাই, ইনশাল্লাহ সামনে হবে। হয়েছে, ডান হয়েছে। উঠানো হলে বলেন। উঠানো হলে কমেন্ট করে বলেন যে হয়েছে, দেন আমরা আলোচনা করা শুরু করে দেব। দিব 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 ওকে ফাইন, ঠিক আছে। ডান ডান আবার কেউ লেখেন না ডানা কাটা পড়ি। ঠিক আছে, ডান লিখতে যে আবার ডানা কাটা পড়ি লেখেন না, নাজবুলের উপরে ভরসা নাই। নাজবুল সাহেব, আপনি একটু সাবধানে ডান লিখেন। হ্যাঁ, ডানা কাটা পড়ি আবার উঠাই দিয়েন না।
আসেন এবার এটা আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বাই দ্বারা কি বোঝায় বলেন তো? কমপ্লিটনেস অফ টাইম বোঝায়, ঠিক আছে? বাই দ্বারা কি বোঝায়? কমপ্লিটনেস অফ টাইম বোঝায়। দেখেন যেই কাজটা, এবার একটু মনোযোগ দেন। হ্যাঁ, বাই দ্বারা কি বোঝায়? আবারও বলতেছি, কমপ্লিটনেস অফ টাইম বোঝায়। কমপ্লিটনেস, এইটুকু অংশ দেখেন, কমপ্লিট, এইটুকু অংশের দিকে যদি তাকাই আমরা, ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এইটা থেকে কিন্তু অনেক জায়গায় কোশ্চেন হয়। আমি আবারও বলতেছি, এখান থেকে ডাবিতেও কোশ্চেন হয়েছে, তারপরে বিভিন্ন এক্সামে অনেক কোশ্চেন হয়েছে এই বাই দ্বারা, ঠিক আছে? আজকে যদি বুঝে যান বাইয়ের ব্যাপারটা, তাহলে দেখবেন যে আপনাদের আর কোনো সমস্যাই হচ্ছে না। বাই দিয়ে কিন্তু অনেক জায়গায় কোশ্চেন হয়। আচ্ছা, তাহলে আমি কতটুকু মার্ক করব বলেন তো? এইটুকু যে মার্ক করতেছি, কমপ্লিট। কমপ্লিট দ্বারা কি বোঝায়? যে অ্যাকশনটা কি হয়েছে? কমপ্লিট হয়েছে। আর কমপ্লিট অ্যাকশন, কমপ্লিট অ্যাকশন আমরা কোন টেন্স দ্বারা বুঝাই? কমপ্লিট অ্যাকশন অবশ্যই আমরা পারফেক্ট টেন্স দ্বারা বুঝাই, তাই না? তাহলে এই টেন্সটা কি? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। কমপ্লিট অ্যাকশন যদি হয় সেটা কোন টেন্স হবে? পারফেক্ট টেন্স হবে। এইটুকু আমরা সবাই জানি, তাই না? অর্থাৎ বাই দ্বারা কমপ্লিটনেস অফ টাইম যদি বোঝায়, দ্যাট মিন্স বাই দ্বারা কি বুঝাবে? পারফেক্ট টেন্সকে বুঝাবে। আচ্ছা, এবার আসি প্রথম সেন্টেন্সটাতে আসি, যে রাজ ড্যাশ দ্য ডকুমেন্টস বাই নেক্সট উইক। দেখেন কয়টা দ্বারা এই সেন্টেন্সটা, মানে একটা সেন্টেন্সকে আমি 6 ভাবে তৈরি করেছি। 6 ভাবে কি কি? প্রথমে হচ্ছে যে কমপ্লিট করা হয়েছে রাজ ড্যাশ দ্য ডকুমেন্টস বাই নেক্সট উইক, তারপরে কমপ্লিট করা হয়েছে রাজ ড্যাশ দ্য ডকুমেন্টস বাই কামিং উইক, 3 নাম্বারটা কমপ্লিট করা হয়েছে রাজ ড্যাশ দ্য ডকুমেন্টস বাই নাও, 4 নাম্বারটা হচ্ছে রাজ ড্যাশ দ্য ডকুমেন্টস বাই দিস টাইম, রাজ ড্যাশ দ্য ডকুমেন্টস বাই লাস্ট উইক এবং রাজ ড্যাশ দ্য ডকুমেন্টস বাই টুডে। অর্থাৎ আমরা এই সেন্টেন্সটাকে এই 6টা কিওয়ার্ড দ্বারা আলাদা আলাদাভাবে তৈরি করেছি, ঠিক আছে? তো এখন প্রশ্নটা হচ্ছে, এই যে এখানে আমরা প্রথমে ইউজ করতেছি বাই নেক্সট উইক, এই নেক্সট উইক যদি ইউজ করি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কোনটাকে নেব? অর্থাৎ হ্যাজ সাবমিটেড নেব, নাকি হ্যাড সাবমিটেড নেব, নাকি উইল হ্যাভ সাবমিটেড নেব? ঠিক আছে, তো এগুলো আমরা কি করব? এটার পাশে মার্ক করে দেব। যদি ধরেন আমরা বাই নেক্সট উইক নেই, তাহলে যদি আমাদের আসে হচ্ছে যে 3 নাম্বারটা উইল হ্যাভ সাবমিটেড, তাহলে এর পাশে আমরা 1 লিখে দেব, বুঝাবো যে এখান থেকে আমরা 1 নাম্বারটা নিলে এই ইয়াটা ইউজ করতে পারবো। প্রশ্নটা বুঝতে পেরেছেন? এবার চলেন আমরা বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে আসি, বাই দ্বারা কি বোঝায়? কমপ্লিটনেস অফ টাইম বোঝায়, দ্যাট মিন্স কমপ্লিট অ্যাকশন। কমপ্লিট অ্যাকশন হলে এটা পারফেক্ট টেন্স হবে। এখন দেখেন, যদি ফিউচারে, বাই দ্বারাও যদি ফিউচার টেন্স বোঝায়, তার মানে ফিউচারে কমপ্লিট হয়েছে বাই নেক্সট উইক, ফিউচারে কমপ্লিট হয়েছে এমন অ্যাকশনকে বোঝায়। ফিউচারে কমপ্লিট হয়েছে এমন অ্যাকশনকে বোঝায়। যদি ফিউচারে কমপ্লিট হয়েছে এমন অ্যাকশন হয়, তাহলে সেটা কি হবে? ফিউচার পারফেক্ট হবে। সেটা কি হবে? ফিউচার পারফেক্ট হবে। তাহলে ফিউচার পারফেক্ট যদি হয়, তাহলে আমরা কয় নাম্বারটা নেব? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার? ফার্স্ট কমেন্ট করেন, যদি ফিউচার পারফেক্ট টেন্সটা নেই, তাহলে কয় নাম্বারটা নিতে হবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কোনটা নেব বলেন তো? এই লালগুলো থেকে কোনটা নেব? 1 নাম্বারটা নেব, নাকি 2 নাম্বারটা নেব, না 3 নাম্বারটা? ভেরি গুড, নাজমুল আলী সবার প্রথমে বলেছে 3 নাম্বারটা নিতে হবে। ফাইন, কারণ আমরা জানি 3 নাম্বারটা কি হবে? কোন টেন্স দ্বারা, কোন টেন্স দ্বারা আছে? এই যে উইল হ্যাভ সাবমিটেড, এটাই তো ফিউচার পারফেক্ট টেন্স। 3 নাম্বারটা কোন টেন্সে আছে বলেন তো? উইল হ্যাভ সাবমিটেড। উইল হ্যাভ সাবমিটেড যদি হয়, তাহলে সেটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স, তাই না? তাহলে এইখানে আমরা 1 নাম্বারটাকে ফিল আপ করবো কোনটা দ্বারা? এই 3 নাম্বার দ্বারা। এরপরে যদি বলি বাই কামিং উইক, তাহলে বাই কামিং উইক যে সপ্তাহটা আসতেছে, তাহলে সেটাও কি? ফিউচার টেন্স। ফিউচার টেন্স যদি হয়, তাহলে এখানে আমরা কি নেব? উইল হ্যাভ সাবমিটেড। কেন নিচ্ছি? কারণ বাই দ্বারা বোঝায় কমপ্লিটনেস অফ টাইম, যদি ফিউচারে থাকে তার মানে ফিউচার পারফেক্ট হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি নেব? 2 নাম্বারটা নেব। ওকে ফাইন। তারপরে আসি বাই নাও। বাই নাও মানে কোন টেন্স? বাই নাও মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাই দ্বারা তো পারফেক্ট টেন্স বোঝায়, নাও দ্বারা বর্তমানকে বোঝায়, তার মানে এটা কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। যদি বাই নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার কোনটা নেব? বাই দ্বারা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝায়, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে কোনটাকে নেব? ফার্স্ট 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে কোনটাকে নেব? 1 নাম্বারটা নেব। ভেরি গুড, তাহলে এখানে কোনটা আসবে? 1 নাম্বারটা আসবে। হ্যাজ সাবমিটেড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড, ঠিক আছে। তাহলে এখানে আমরা 3 দ্বারা ফিল আপ করলাম। তারপরে বাই দিস টাইম, এই সময়, এটাও তো প্রেজেন্ট, তার মানে এই 4 নাম্বারটাও কি আসবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে। আচ্ছা, বাই লাস্ট উইক,
বাই লাস্ট উইক দ্বারা কি বোঝানো হচ্ছে? বাই লাস্ট উইক দ্বারা বোঝানো হচ্ছে পেছনের সপ্তাহটাকে, তার মানে পেছনের সপ্তাহে কমপ্লিটেড অ্যাকশনকে বোঝানো হচ্ছে, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট হবে। লাস্ট উইক দ্বারা তো আমরা পাস্টকে বুঝি, তাহলে এখানে বাই দ্বারা বোঝাচ্ছে কি? পাস্ট পারফেক্টকে। তাহলে এইখানে আমরা 5 নাম্বারটা ফিল আপ করবো কোনটা দ্বারা? 2 নাম্বার দ্বারা, ঠিক আছে। আচ্ছা, বাই টুডে, বাই টুডের অর্থটা কে জানেন? বাই টুডে এর অর্থটা কে জানেন? বাই টুডে দ্বারা কি বোঝায়? প্রেজেন্ট পাস্ট ফিউচার। বাই টুডে দ্বারা প্রেজেন্ট পাস্ট ফিউচার কোনটাকে বোঝায়? কেউ একজন কমেন্ট করেন। বাই টুডে দ্বারা কোনটাকে বোঝায়? প্রেজেন্ট পাস্ট ফিউচার। বাই টুডে দ্বারা প্রেজেন্ট পাস্ট ফিউচারকে বোঝায়। কোনটা হবে বলেন তো? কমেন্ট করেন তো কোনটা হবে? বাই টুডে দ্বারা কোনটাকে বোঝায়? প্রেজেন্ট পাস্ট ফিউচার। বাই টুডে দ্বারা কোন টেন্সকে বোঝায়? প্রেজেন্ট পাস্ট ফিউচার। আচ্ছা, মিথিলা বলতেছে যে পাস্ট, ইশরাত শর্মী প্রেজেন্ট মেবি। আচ্ছা, অনেকেই হচ্ছে যে প্রেজেন্ট বলতেছে, প্রেজেন্ট পাস্ট বলতেছে। এটা অ্যাকচুয়ালি ফিউচার। একজনে ফিউচার বলেছে, একজনে সঠিক অ্যান্সার দিয়েছে। ও মাই গড, কি বলেছে? ডুইরিং দ্য পিরিয়ড অফ টাইম আপ আনটিল টুডে। ঠিক আছে, এটাই হচ্ছে বাই টুডে দ্বারা কি বোঝায়? বাই টুডে হচ্ছে যে ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম আপ আনটিল টুডে। ঠিক আছে, আপ টিল টুডে, আপ আনটিল না, আপ টিল টুডে হবে। ঠিক আছে, ডুইরিং দ্য পিরিয়ড অফ টাইম আপ টিল টুডে, অর্থাৎ দিনের ওই সময়টা, যে সময়টা এখনও কি হয় নাই? কমপ্লিট হয় নাই। ঠিক আছে, অর্থাৎ দিনের ওই সময়টাকে বোঝায় বা আজকের ওই সময়টাকে বোঝায় যে সময়টা এখনও কি হয় নাই? কমপ্লিট হয় নাই। ঠিক আছে, তার মানে যেই সময়টা কমপ্লিট হয় নাই, এটা অবশ্যই লিখে রাখেন। বাই টুডে দ্বারা কি বোঝায়? ডিউরিং পিরিয়ড অফ টাইম আপ টিল টুডে, অর্থাৎ দিনের ওই সময়টা যেটা এখনও কি হয় নাই? কমপ্লিট হয় নাই। যদি ওই অ্যাকশনটা এখনও কমপ্লিট না হয় তাহলে ওইটা কি? ফিউচার। আর ফিউচার যদি ফিউচার হয় দ্যাট মিন্স বাই টুডে দ্বারা কোন টেন্স বোঝাবে? বাই টুডে দ্বারা ফিউচার পারফেক্ট টেন্স বোঝাবে। তাহলে বাই টুডে দ্বারা যদি ফিউচার পারফেক্ট টেন্স বোঝায় তাহলে কয় নাম্বারটা হবে? 3 নাম্বারটা হবে। ঠিক আছে, ম্যাক্সিমামই কিন্তু ভুল অ্যান্সার দিয়েছেন, একজন বাদে। যতজনই এখানে কমেন্ট করেছেন একজন বাদে কিন্তু সবাই ভুল অ্যান্সার দিয়েছেন। ফাইন, ভেরি গুড। ঠিক আছে, সবাই যদি এইটুকু বুঝতে পারেন তাহলে বুঝে বুঝে এগুলো উঠান, বুঝে বুঝে উঠান। এই বাইয়ের কনফিউশনটা আশা করি আর কোনো কনফিউশনও হবে না। বাই দ্বারা কিন্তু অনেক কোশ্চেন আসে, অ্যাডমিশন বলেন, বিসিএস বলেন, জব প্রিপারেশনে এক্সাম বলেন, যে কোনো জায়গার কথা বলেন না কেন, বাই দ্বারা দেখবেন মাস্ট বি কোশ্চেন থাকে। ঠিক আছে, মানে আপনি প্র্যাকটিস করতে গেলে থাকে, আর ভাগ্যক্রমে তো পড়ে যেতেও পারে। কথা বুঝতে পেরেছেন? তো আশা করি বাইয়ের কনফিউশনটা থাকবে না। এবং এইটা দিয়ে কোশ্চেন অনেকবার আসছে, পরীক্ষায় অনেকবার আসছে। উঠানো হলে সবাই কমেন্ট করে জানান যে উঠানো হয়েছে। বুঝে বুঝে উঠান। ঠিক আছে, আর একটা টপিকস পড়াবো, এরপরে আজকের ক্লাস শেষ। আর একটা টপিকস। আচ্ছা, বাংলাটা বলবো। দিনের ওই সময়টা যে সময়টা এখনো কমপ্লিট হয় নাই। দিনের ওই সময়টা যে সময়টা এখনো কমপ্লিট হয় নাই। লাস্ট উইক মানে হচ্ছে পাস্ট, দ্যাট মিনস বাই লাস্ট উইক মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। জান্নাতুল ফেরদৌস। ফাইন, আর একটা টপিকস পড়াবো, ছোট্ট টপিকস। এইটুকু হলে সবাই ডান ডানা ডান ডান লেখেন, আর নাজমুল লিখবে হচ্ছে ডানা কাটা পড়ি। দেন আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, উঠানো হয়েছে। আর একটা টপিক, ছোট্ট একটা টপিকস, এটা রেখে লাভ নাই। এরপরে আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে যে আমাদের টেন্স শেষ হবে। ঠিক আছে, টেন্স শেষ মানে এই না যে টেন্স একবারেই শেষ। টেন্সের যে কাজ সেটা তো বাকি যতগুলো আসবে সবগুলোতেই লাগবে। কথা বুঝতে পেরেছেন? বাকি আরও যত টপিকস আসবে আমরা আরও নতুন নতুন জিনিস শিখবো। বাট আমি যতটুকু ধরে নিচ্ছি এতটুকু পড়লে টেন্স ইনিশিয়ালি একটা কভার আপ হবে, সেইটুকু হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর পরবর্তী যে ক্লাসটা সেটা খুব ইম্পর্টেন্ট, এবং ম্যাক্সিমাম কোশ্চেন পরবর্তী ক্লাসে যে টপিকসটা পড়াবো সেখান থেকে আসে। কথাটা মিলিয়ে নেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি এইটুকু বুঝতে পারেন, এবার এই কোশ্চেনটা উঠান। দ্য রামায়ণা ইজ দ্য বেস্ট এপিক দ্যাট প্রথমটা সি দেওয়া আছে, স দেওয়া আছে, হ্যাভসিন দেওয়া আছে, হ্যাডসিন দেওয়া আছে। আচ্ছা, এটা সবাই ফিল আপ করেন তো কোনটা হবে? রামায়ণা ইজ দ্য বেস্ট এপিক দ্যাট সি হবে নাকি স হবে নাকি হ্যাভসিন হবে নাকি হ্যাডসিন হবে? কোনটা হবে?
সি স হ্যাভ সিন হ্যাড সিন, সি স হ্যাভ সিন হ্যাড সিন, কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে বলেন? সি স হ্যাভ সিন হ্যাড সিন। আচ্ছা, অনেকেই বলতেছে 3 নাম্বারটা হ্যাভ সিন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কনফিউশনে রাখার দরকার নাই, 3 নাম্বারটাই হবে। এখন আমি যদি আপনাদের হচ্ছে আর কি লাইভ ক্লাস নিতাম, বা লাইভ তো ক্লাস হচ্ছে, যদি আর কি ইন্টারেক্টিভ ক্লাস হতো তাহলে হচ্ছে আমি বলতাম যে কীভাবে 3 নাম্বারটা কীভাবে হচ্ছে, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা ওদিকে না যাই, চলেন এবার 3 নাম্বারটাই হচ্ছে সঠিক অ্যান্সার। কীভাবে একটু বোঝার চেষ্টা করি, কিভাবে একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, দেখে ভালো লাগলো যে এইটা সবার হয়েছে, যদিও টপিকসটা এখনও বুঝাইনি। চলেন, এখানে আমাদের একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, বোঝার চেষ্টা করেন, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ যদি ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে এর যে সামনের যে টেন্সটা থাকবে, এর যে সামনের টেন্সটা থাকবে, দেখেন এখানে কিন্তু আপনার দ্যাট দ্বারা যুক্ত করা হয়েছে। যদি দ্যাট দ্বারা যুক্ত থাকে মানে হচ্ছে এগুলোকে তো আমরা শর্টকাট বলি, মনে আছে না? শর্টকাট কি? যখন দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে যুক্ত করা হবে এবং যেই ওয়ার্ডটা দ্বারা যুক্ত করা হবে সেটাকেই তো আমরা কি বলতেছি? শর্টকাট। এবং একটা সেন্টেন্সের প্রভাবে আরেকটা সেন্টেন্স কি হবে? এফেক্ট হবে। তার মানে এই যে দ্য রামায়ণা ইজ দ্য বেস্ট এপিক, এটা একটা সেন্টেন্স। আমি এখানে আই সি নেই, স নেই, হ্যাভ সিন নেই, হ্যাড সিন নেই, যেটা সঠিক অ্যান্সার, যেটা আমি নেব এটাকে আরেকটা সেন্টেন্স হবে, এবং এটাকে যুক্ত করছি কি দ্বারা? দ্যাট দ্বারা। যদি একটা পাশে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে পরেরটা কি হবে? পারফেক্ট হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, পরেরটা কি হবে? পারফেক্ট হবে। এখন কিভাবে পারফেক্ট হবে, কেন পারফেক্ট হবে, এই কোশ্চেনটা আমি আপনাদের কাছে রাখবো। ঠিক আছে, তার আগে আমি আরেকটু কনক্লুশন আনি, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেটা কি হবে? পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, এখন সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রি আমি কিভাবে বুঝবো? সুপারলেটিভ ডিগ্রিটা আমি কিভাবে বুঝবো? চলেন এইটা বোঝার চেষ্টা করি যে সুপারলেটিভ ডিগ্রি কীভাবে হবে। যদি শব্দের শেষে ইএসটি থাকে, অথবা যদি শব্দের শেষে আপনার আইইএসটি থাকে, অথবা যদি আপনার শব্দের শুরুতে মোস্ট থাকে, ঠিক আছে, শব্দের শুরুতে যদি মোস্ট থাকে, অথবা শব্দের শুরুতে যদি লিস্ট থাকে, যদি শব্দের শুরুতে লিস্ট থাকে তাহলে সেইটা কি হবে? সেই সেন্টেন্সটা কী হবে? আপনার সুপারলেটিভ ডিগ্রি। কোনটা হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কি কি থাকবে? ইস্ট থাকতে পারে, অথবা আইইএসটি থাকতে পারে, অথবা শুরুতে মোস্ট থাকতে পারে, অথবা লিস্ট থাকতে পারে। যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সুপারলেটিভ ডিগ্রি বলবো। ঠিক আছে, আচ্ছা, যদি সুপারলেটিভ ডিগ্রির প্রথম যে ফরম্যাটটা সেটা যদি আপনার প্রেজেন্ট টেন্সে হয়, যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা তো জানি পারফেক্ট হবে, তার মানে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি পাস্ট টেন্সে থাকে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। এখন দেখেন এখানে কি বলা আছে? দ্য রামায়ণা ইজ দ্য বেস্ট। বেস্ট, এই যে ইএসটি আছে না, ইএসটি আছে না, যদি বেস্ট হয় তাহলে এটাকে আমরা বুঝে ফেলতেছি যে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি টেন্সটা কোন টেন্সে আছে? ইজ দ্বারা আমরা কি বুঝতেছি? প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এর পরের সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। দ্যাট মিন্স কি হবে? এখানে হ্যাভ সিন হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? যদি এখানে ইজ না হয়ে ওয়াজ হতো, যদি এখানে ইজ না হয়ে ওয়াজ হতো তাহলে আমরা কোনটাকে নিতাম? যদি ইজ না হয়ে ওয়াজ হতো তাহলে আমরা কোনটা নিতাম বলেন তো? কোনটা নিতাম? 1 2 3 4 কোনটা নিতাম? ইজ না হয়ে যদি ওয়াজ হতো তাহলে আমরা কোন টেন্স নিতাম বা কোন অপশনটা নিতাম? ইজ না হয়ে ওয়াজ হলে আমরা কোনটাকে নিতাম? 4 নাম্বারটা নিতাম। কয় নাম্বারটা নিতাম? 4 নাম্বারটা নিতাম। কিভাবে 4 নাম্বারটা নিতাম বলেন তো? যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে এরপরটা কি হবে? পাস্ট পারফেক্ট। দ্যাট মিন্স এটা হবে কি? 4 নাম্বারে। কথাটা কি বুঝতে পেরেছেন? কখন? যখন ওয়াজ হতো। ক্লিয়ার? যদি ওয়াজ হয় তাহলে কি হতো? পাস্ট পারফেক্ট হতো। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে এখানে আরেকটা দেওয়া আছে কোশ্চেন, সেটা সলভ করেন। সাকিব ইজ দ্য টলেস্ট বয় দ্যাট আই ড্যাশ। কোনটা হবে? সাকিব ইজ দ্য টলেস্ট বয় দ্যাট আই মিট, মিট, হ্যাভ মিট, হ্যাড মিট। 1 2 3 4 কোনটা হবে?
কোনটা হবে? এটা তো দেখেই বোঝা যাচ্ছে, ইজ দ্য টলেস্ট বয়, তাই না? ইজ দ্য টলেস্ট বয়, তাহলে ইজ দ্য টলেস্ট বয় প্রেজেন্ট টেন্সে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটা কি হবে? হ্যাভ মিট হবে। কি হবে বলেন তো? হ্যাভ মিট, 3 নাম্বারটা হবে। ভেরি গুড, ঠিক আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, কেন যদি সুপারলেটিভ ডিগ্রি টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয়, আমরা কেন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট নিচ্ছি? যদি আমরা এটাকে পাস্ট টেন্সে হয় তাহলে কেন আমরা পাস্ট পারফেক্টে নিচ্ছি? ঠিক আছে, এটা আপনাদের কাছে প্রশ্ন যে এই ঘটনাটা কেন হচ্ছে, ঠিক আছে? কারণ তো আছে নাকি? এই কারণটা অবশ্যই ফাংশনাল গ্রামারে যাওয়া লাগবে না এই কারণটার জন্য, এই কারণটা এখানে আপনারা চাইলে বুঝতে পারেন, ঠিক আছে? এটা আমাকে অবশ্যই সবাই জানাবেন, ঠিক আছে? আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে তো আপনাদের অপশন আছেই, এটা আপনারা জানাবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আপনারা হচ্ছে পোস্ট করে দিবেন, আমি অ্যাপ্রুভ দিয়ে দিব যে কার কি অ্যান্সারটা আসতেছে। ক্লিয়ার? যদি এইটুকু বুঝতে পারেন তাহলে আমরা আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই রাখবো।